হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং আহ, সকলের উদ্দেশ্যে শুভকামনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, আলোচনা বলবো না, আজকের আলোচনাটা একটা বিতর্ক হিসাবেই আর কি একটা বিষয় দাঁড় করানো হবে। বিষয়টা হচ্ছে যে কুরআনই হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। এই কথাটার পক্ষে আছেন আমাদের তুহিন ভাই, আমাদের মোহাম্মদ মনিরুল ইসলাম তুহিন ভাই, এবং আমাদের বিপক্ষে আছেন নবেন্দু মুখার্জি, বাবান্দা, যাকে আমরা বাবান্দা বলে চিনি। তো আমাদের আলোচনার যে ইয়া করা হয়েছে, সময় বিভাজন করা হয়েছে, সময়টা হচ্ছে আমাদের তুহিন ভাই সর্বপ্রথম 40 মিনিট সময় নেবেন তার সপক্ষে প্রেজেন্টেশন এবং দাবি পেশ করার জন্য। তারপর বাকি 40 মিনিট সময় পাবেন আমাদের বাওয়ান্দা তার তুহিন ভাইয়ের দাবির কোনো প্রমাণ, সরি, তুহিন ভাইয়ের দাবিতে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো দ্বিমত থাকে তাহলে তিনি সেটা পেশ করবেন, এবং তার তার সপক্ষে কোনো যুক্তি থাকলে সেটাও তিনি দেখাবেন। তারপর এই 40 মিনিট শেষ হবার পর আবারও 20 মিনিট করে সময় দেওয়া হবে। বাওয়ান্দার যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের উত্তরে তিনি বলবেন, এবং তারপর 20 মিনিট হচ্ছে বাওয়ান্দা আবারও কথা বলবেন। তারপর আবারও আমরা 10 মিনিট দিব, একেবারে 10 মিনিট দিব। ওই 10 মিনিট হচ্ছে যুক্তি খণ্ডন, মানে দুইজনই ইন্টারাক্টিভ আলোচনা করবেন আর কি। তারপর হচ্ছে আমাদের দর্শকদের জন্য সময় বরাদ্দ করা হবে। সেটা 20 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে, বা আমাদের আলোচকদের উপর ডিপেন্ড করবে আর কি সেটা। তো আমরা আমরা আরেকটা বিষয়, আপনারা যারা আমাদের দেখছেন তারা, আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমাদের আলোচকরা যদি মনে করেন যে আপনার আপনার কথার আপনার কমেন্টে কোনো উত্তর দেওয়া উচিত, তাহলে তারা অবশ্যই দিবেন, আর না হলে দিবেন না। আপনারা কমেন্ট করতে পারেন। এবং তাহলে আমরা আমাদের আলোচক বৃন্দের কাছে চলে যাচ্ছি। আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের তুহিন ভাইয়ের কাছে, মনিরুল ইসলাম তুহিন ভাইয়ের কাছে। তিনি সর্বপ্রথম তার দাবি, যেটা সকল জ্ঞানের উৎস কুরআন, এই দাবির সপক্ষে তার যুক্তি এবং প্রমাণ পেশ করবেন। জি, মনিরুল ইসলাম তুহিন ভাই, স্বাগতম আপনাকে। আপনি আপনার আলোচনা শুরু করতে পারেন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আমার কথা কি ক্লিয়ার আছে কিনা একটু জানতে চাচ্ছিলাম। হ্যালো। জি জি, হ্যাঁ ক্লিয়ার আছে এখন সময়। জি হ্যাঁ ক্লিয়ার আছে। এখন সময় হচ্ছে 9টা 57 মিনিট বাংলাদেশ সময়। আমরা আপনাকে সময় দেওয়া হবে আমাদের 10টা 37 মিনিট পর্যন্ত সময় দেওয়া হবে আপনাকে। ধন্যবাদ অদ্বৈত ভাই এবং বাবন ভাই লাইভটা আয়োজন করার জন্য। তো মূলত আমাদের আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে কোরআন কি সমস্ত জ্ঞানের উৎস কি না। আমরা আসলে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর অদ্বৈত ভাই, আমি একটা অনুরোধ করব, এই স্ক্রলে কোরআন যে সমস্ত জ্ঞানের উৎস কিনা এই স্ক্রলটা আপনারা যদি দিয়ে দিতেন স্ক্রলে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে। তো মূলত জি অবশ্যই, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। জি জি আমি দিয়ে দিচ্ছি। জি জি তো আমাদের গবেষণা আমাদের যে আলোচনা যে বিষয়টা যে কোরআন সমস্ত জ্ঞানের উৎস কিনা, আমরা জানি যে প্রত্যেক যুগে যখন নবী বা রসুলগণ আসতেন, তখন সেই যুগের মানুষকে আল্লাহ যে সমস্ত নবী বা রসুলগণ আসতেন তাদেরকে বলতেন যে আপনি যে নবী বা রসুল তা প্রমাণ দিন। তো সেক্ষেত্রে নবী রাসুলগণ ভিন্ন ধরনের অলৌকিক ক্ষমতা দেখাতেন। যেমন মুসা আলাহিসাল্লাম, তিনি লাঠিকে মাটিতে ফেলে দিলে সেটা সাপ হয়ে যেত। তারপর হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তিনি অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে তিনি সুস্থ হয়ে যেতেন। তো এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষজন বুঝতে পারতো আসলে এগুলো নবী বা রাসূলদের কাজ। এগুলো আসলে কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। তো আমাদের আজকের গবেষণা, আমাদের যে আলোচনার যে বিষয়টা, সেখানে আমরা দেখাবো যে কোরআন যে সমস্ত জ্ঞানের উৎস, সেই বিষয়ে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং হিস্ট্রি থেকে বেশ কিছু তথ্য উপাত্ত ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। এবং সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব যে এই জিনিসগুলো বা এই তথ্যগুলো কখনোই কোনো ম্যান মেড গ্রন্থ
মানবরচিত কোনো গ্রন্থ থেকে আসা সম্ভব না। এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সম্ভব, কারণ 1400 বছর আগে এমন তথ্য কোনোভাবেই একটা মানবরচিত গ্রন্থে আসা সম্ভব নয়। তো বিজ্ঞানের যে তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেখানে মূল থিমটা থাকবে হচ্ছে যে কোরআনে প্রায় 30টা প্রাণীর নাম আছে। এই 30টা প্রাণীর প্রতিটা প্রাণী ক্রোমোজোম সংখ্যা কোনটার কত, এটা আমরা কোরআন থেকে আসলে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে কোরআনে যে কটা পদার্থের কথা বলা আছে, গোল্ড, কপার, আয়রন, ইনডাইরেক্টলি আরো কিছু পদার্থ আছে। তো এই প্রত্যেকটা পদার্থের এটা কোন গ্রুপের পদার্থ, কোন পিরিয়ডের পদার্থ, এর ইলেকট্রন পার্সেল কি, অরবিট নাম্বার কত, যোজনী কত, এই ধরনের সিক্রেট তথ্য ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে আসলে দেখাবো। এবং সেই জিনিসটা দেখানোর জন্য আমি মূলত এই মুহূর্তে একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরবো। তবে দর্শক যারা বা আমাদের যে বাবন ভাই যিনি হচ্ছেন আমার আসলে মূল আমার বক্তব্যের পরে যিনি বক্তব্য রাখবেন বা যিনি আমার বক্তব্যকে ডিনাই করবেন বা বিভিন্নভাবে খণ্ডন করবেন, সেই বিষয়টার বাবনদাকে আমি একটু অনুরোধ করবো যেন আপনি এখন থেকে একটু বেশি মনোযোগী হয়ে যাবেন, যাতে করে আপনি আমার বিষয়গুলো বুঝে নেওয়ার পরে হচ্ছে আপনি আমার কথা মানে আমার বক্তব্যের বিরুদ্ধে আপনি আপনার তথ্যগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারেন। তো আমি একটা ফাইল অ্যাটাচ করছি এখনই। অদ্বৈত ভাই দেখেন। সরি, তুহিন ভাই কি থেমে গেছেন? মনে হয় আমি কিছুক্ষণ না কথা না, আমি শুনতে থেমে যাইনি, পাইনি। থেমে যাইনি। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, দেখেন একটা স্ক্রিন শেয়ার করছি। জি জি, হ্যাঁ, আমি আমি জি জি জি, আচ্ছা অদ্বৈত জি, ভাই, আপনি আপনার মাঝে মাঝে আমি আসলে বাবন দাস ভাইয়ের সাথে বেশি কথা বলবো, বাবন ভাইয়ের সাথে বেশি কথা বলবো। তো বাবন ভাই, আমি মাঝে মাঝে আপনাকে ছোট ছোট কোশ্চেন করতে পারি, ঠিক আছে? আপনি একটু রেসপন্স করবেন ইনস্ট্যান্ট। আর আমি আসলে শুধুমাত্র একদম আমার একদম। স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি হুম না যে হুম। আপনারা ব্যাকগ্রাউন্ডে আছেন কি নাই, বুঝতে পারছেন? না না, আছি আমি আছি শুধু আছি, আমরা আছি হ্যাঁ, আমরা আমি আছি। শুধুমাত্র আমার পাওয়ার পয়েন্টের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো কোরআন কি সমস্ত জ্ঞানের উৎস কিনা, সেই বিষয়ে আমাদের মূল আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ। তো আমাদের এই গবেষণা আসলে যে মূল যে আসলে পয়েন্ট, এটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং হিস্টরি, এইটার উপরে আসলে আলোচনা হবে। তবে এই আমাদের যে প্রমাণ যে তথ্যগুলো আমরা তুলে ধরবো, এটা আসলে পুরোটা হচ্ছে ম্যাথ এবং সায়েন্সের একটা সমন্বয়। তো এখানে যে বিষয়টা আমরা আসলে যেটা নিয়ে আমাদের মূল আলোচনা বা মূল গবেষণার চাবিকাঠি, সেটা হচ্ছে 19 নাম্বার। মূলত কোরআনে সূরা মুদ্দাসসিরের 30 আর 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে 19 সংখ্যাটা যে মুসলিম যারা তাদের ঈমান বৃদ্ধি করবে। আমরা যারা মুসলিম তাদের ঈমান বৃদ্ধি করবে, এবং অমুসলিম যারা, এটা হচ্ছে অমুসলিমদের জন্য একটা পরীক্ষা। এটা বলা আছে সূরা মুদ্দাসসিরের 30 আর 31 নম্বর আয়াতে। তো এই পুরো যে তথ্যগুলো আমরা তুলে ধরবো, সেটা হচ্ছে পুরো 19 সংখ্যার উপর ভর করে, এবং 19 কে বলা হয় একটা মিরাকল নাম্বার। তো বাবন ভাই, এখন থেকে আপনি খুব মনোযোগী হয়ে যান এই মুহূর্ত থেকে। বাবন ভাই, এখানে দেখতে পাচ্ছেন যে একটা চার্ট দেখানো হচ্ছে। তো এখানে কয়েকটা কলাম আছে। প্রথম কলামটা হচ্ছে হিডেন কোড, এরপরে লেখা আছে সূরা নাম্বার, এরপর লেখা আছে আয়াত উইথ বিসমিল্লাহ, এরপর দেখেন 19 লেখা আছে, এরপর সূরার নাম, পাশে হচ্ছে ওই সূরার নামের অর্থ কি সেটা কিছু কয়েকটা সূরাতে লিখে দেওয়া আছে। তো সূরা নাম্বার আমরা জানি যে কোরআনের প্রত্যেকটা সূরা একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে বসানো আছে। আচ্ছা, আয়াত উইথ বিসমিল্লাহ, আমাদের এই আউটপুট বের করার ক্ষেত্রে বা আমরা কোরআনের যে গবেষণার যে আউটপুট খুঁজে পাচ্ছি, যে আউটপুটের মাধ্যমে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সহ সমস্ত তথ্য আমরা পেয়ে যাচ্ছি কোরআন থেকে। এক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত, যেমন সূরা কাউসারের আয়াত মূলত হচ্ছে 3টা, কিন্তু বিসমিল্লাহকে ধরলে হবে 4টা আয়াত। তো সেই হিসেবে আমরা এখানে লিখে দিছি, যেমন প্রথমে সূরা নাস 1 to 7, তার মানে আয়াত আছে 7টা। সূরা নিসাতে আয়াত আছে 177টা, তার মানে 1 থেকে 177 এইভাবে। আর এখানে যে মাস্টার কি, সেটা হচ্ছে 19 নাম্বার। এই 19 নাম্বারকে ব্যবহার করে আমরা কোরআনের সমস্ত গবেষণাগুলো বের করছি। আর বাম পাশে যে হিডেন কোড যে কলামটা আছে, এই কলামটাই মূলত হচ্ছে আমাদের গবেষণার আউটপুট বা যে তথ্যগুলোকে নিয়ে আমরা দাবি করতে চাচ্ছি যে কোরআন হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। এই বাম পাশের হিডেন কোড, এখান থেকে আসলে সমস্ত তথ্যগুলো আমরা দেখাবো। তো প্রথমে এই জিনিসটা একটু বুঝে নেন। দেখেন এখানে সূরা নাসকে দেখানো হচ্ছে হিডেন কোড, এখানে আমাদের 46, সূরা নাম্বার হচ্ছে 114, এবং এখানে আয়াত আছে মোট 7টা। সূরা নাসে আয়াত আছে মোট 7টা, এই জন্য 1 2 3 4 5 6 7 লেখা আছে। এখন আমরা কিভাবে হিসাবটা করব বা কিভাবে সিদ্ধান্ত নেব, সেটা একটু বোঝাচ্ছি।
আমরা ক্যালকুলেটর নিব বা আমরা কম্পিউটারে যেটা করব, আমরা প্রথমে লিখব 46, হিডেন কোড 46, সূরা নম্বর হচ্ছে কত 114, আমরা লিখব 114, তার পাশে লিখব আয়াত 7টা, 1 2 3 4 5 6 7 লিখলাম, এবং টোটাল সংখ্যাটাকে আমরা 19 দ্বারা ভাগ করব। 19 দ্বারা ভাগ করার পরে আমরা একটা ফলাফল পাচ্ছি, এখানে দেখেন 2427059129 একটা রেজাল্ট পেয়ে গেছি, কিন্তু এখানে কোনো দশমিক নাই। তার মানে দশমিক না থাকার অর্থ হচ্ছে এটা সম্পূর্ণ নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা রিমাইন্ডার হচ্ছে আমাদের 0, ভাগশেষ হচ্ছে এটার 0। তা আমরা কি করলাম, হিডেন কোড নাম্বারটা বসালাম, সূরা নাম্বারটা বসালাম, আয়াত সংখ্যাগুলো বসালাম, আয়াতের সিরিয়াল বসালাম আসলে, এবং টোটাল সংখ্যাটা 19 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর যে ফলাফলটা পেলাম সেখানে দেখলাম কোনো দশমিক নাই, আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ 0, নিঃশেষে বিভাজ্য বোঝাচ্ছে। যেমন 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণী 4, আমার হাতে কিছু থাকে না, কিন্তু 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 দুগুণী 4 এর পর আমার হাতে 1 থাকে। তো ঠিক এই একই পদ্ধতিতে আমরা প্রতিবারই হিডেন কোড নাম্বার বসাবো, সূরা নাম্বার বসাবো, আয়াতের সিরিয়াল বসাবো এবং 19 দ্বারা ভাগ করব। প্রতিবারই ভাগশেষটা 0 দেখাবে আমাদের। তো এই যে আহ, প্রতিবারই যে ভাগশেষটা আচ্ছা 0 দেখাচ্ছে। তুহিন ভাই, এক সেকেন্ড আমি একটু সময় নিচ্ছি, আমি সরি। বাবান্দার কাছে আমার প্রশ্ন যে তুহিন ভাই যে প্রেজেন্টেশন দেখাচ্ছেন, যে ফর্মুলাটা দেখাচ্ছেন, এটা কি বাবান্দার কাছে বোধগম্য হচ্ছে? আহ, বোধগম্য হচ্ছে বড় কথা, যেটা হচ্ছে এটা কোন পিয়ার রিভিউ জার্নালের অংশ সেটা আমি পরে জানবো, ও বলে নিক। জি, জি বাবনদা আচ্ছা। এমনি বুঝতে কি সমস্যা হয়েছে কিনা এটা আমি জানতে চাচ্ছি। না, আমার ততটুকু ম্যাথ কথা ম্যাথ ম্যাথ বুঝতে কোনো অসুবিধা নেই, ম্যাথ বুঝতে ঠিক কোনো আছে, অসুবিধা তাহলে নেই, তো পরে সমস্যা আমি। নাই। ঠিক আছে, ঠিক আছে বাবন ভাই। আচ্ছা, তো আমরা কি করছি, আমরা প্রতিবারই যে কাজটা করব, ক্যালকুলেটর বা কম্পিউটারে হিডেন কোড নাম্বারটা বসাবো, তার পাশে সূরা নাম্বারটা বসাবো, আয়াতের সিরিয়াল বসাবো, 19 দ্বারা ভাগ করবো, প্রতিবারই দেখবো আমাদের ভাগশেষটা 0 আসবে। আচ্ছা, তো বাবন ভাই একটু জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, সেই সাথে দর্শকদের একটু ক্লিয়ার করে দিই যে এই যে ভাগশেষটা 0 চলে আসতেছে, তার মানে ভাগশেষ 0 আসার প্রবাবিলিটি ম্যাথমেটিক্যালি এটা আসলে খুবই কম, এটা হচ্ছে খুবই কম। তো কিভাবে আমরা এসে ক্যালকুলেট করে ফেলছি সেটা একটু বোঝাচ্ছি। যেমন 2 দ্বারা আমাদের এই হিসাবটা হচ্ছে অসীম সংখ্যা পর্যন্ত, ইনফিনিটি নাম্বার পর্যন্ত, মানে 0 টু ইনফিনিটি পর্যন্ত আমরা হিসাব করছি। তো আমরা জানি যে 2 দ্বারা যদি অসীম সংখ্যাকে ভাগ করা হয় তাহলে আমরা 50% সংখ্যা পাবো ভাগশেষ 0, কারণ শুধুমাত্র জোড় সংখ্যাগুলো আমাদের ভাগশেষটা 0 হবে। ঠিক তেমনি ভাবে যদি আমরা 3 দ্বারা 0 টু ইনফিনিটি পর্যন্ত সব সংখ্যায় ভাগ করতে থাকি, আমাদের 33.33% ভাগশেষ 0 হবে। 4 দিয়ে করলে হচ্ছে 25%, 5 দিয়ে করলে হচ্ছে 20%। ঠিক এই একই হিসাবে আমরা যেহেতু 19 নিয়ে কাজ করতেছি, আমাদের 19 এর ভাগশেষ 0 হবে হচ্ছে 5.27%। আচ্ছা, এখন এই যে 5.27% যে আমরা পেলাম, আমরা যদি র্যান্ডমলিও নাম্বার পিক করি, ইচ্ছা মতন যে কোনো নাম্বার পিক করি, যদি আমরা 100টা নাম্বার ইচ্ছা মতন পিক করি, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ গড়ে ভাগশেষ 0 হওয়ার প্রবাবিলিটি হবে 5.26%। কারণ হচ্ছে যে কখনো কখনো আমরা বেশি নাম্বার পিক করলাম, সেটা হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে বেশি হবে, কখনো পার্সেন্টেজ কম হতে পারে, কিন্তু অ্যাভারেজে যখন আমরা ইনফিনিটি নাম্বার পর্যন্ত এই গড় অ্যাভারেজ করব তখন আমাদের 5.26%ই থাকবে। তো তার মানে একটা জিনিস হচ্ছে, যদি আমরা 100টা নাম্বার ইনপুট নেই র্যান্ডমলি, তার মানে আনুমানিক 5 বার আমার ভাগশেষটা 0 হবে, আর 95 বারই কিন্তু ভাগশেষটা 0 হবে না। যদি সহজ কথায় বলি, সেটা হচ্ছে যদি আমরা 20টা আন্দাজে নাম্বার নেই, ইচ্ছা মতন যে কোনো 20টা নাম্বার নেই এবং সেগুলোকে 19 দিয়ে ভাগ করি, এবং সেক্ষেত্রে একবার ভাগশেষ 0 হতে পারে। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি স্ট্যান্ডার্ড ভ্যালু। জি বাবনদা, এতটুকু তো বুঝতে মনে কোনো সমস্যা হয় নাই? না, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা মূল জিনিসে চলে আসি। আমরা দাবি করতেছি যে কোরআন থেকে যে সমস্ত প্রাণীর নাম বলা আছে তার ক্রোমোজোমের তথ্য আমরা কোরআন থেকে আসলে খুঁজে পাচ্ছি। তো আমরা জানি যে ক্রোমোজোম জিনিসটা কি। ক্রোমোজোম হচ্ছে আমাদের কোষের ভিতরে একটা অতি ক্ষুদ্র একটা অংশ, যেটা আসলে খালি চোখে দেখা যায় না, খুবই শক্তিশালী মাইক্রোস্কোপ প্রয়োজন হয়, না হলে আমরা এটা দেখতে পারি না। তো আমরা জানি যে এই বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন মানুষের ক্রোমোজোম 46টা, ঘোড়ার হচ্ছে আপনার 74টা, হাতির 56টা, এই বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবং এই ক্রোমোজোমের বিষয়টা আবিষ্কার হয়েছে মাত্র 1 থেকে 150 বছর আগে। এই বিষয়টা সম্পর্কে আসলে মানুষ তেমন কিছুই জানতো না। তো
তো আমরা জানি যে ক্রোমোজোম লেখার পদ্ধতি আছে 3টা। যেমন এখানে আমরা মানসিক ক্রোমোজোম দিয়ে উদাহরণ দেখাচ্ছি। এখানে মানসিক ক্রোমোজোম হচ্ছে 46টা, আমরা সবাই জানি। তো এই 46 সংখ্যাটাকে বায়োলজিস্ট যারা, তারা আসলে 3টা পদ্ধতিতে এটাকে দেখিয়ে থাকেন। তারা লেখেন 46 অথবা লেখেন 23, কিন্তু সামনে বা পেছনে লিখে দেন পেয়ার। পেয়ার শব্দটা অবশ্যই লিখে দেন। যদি পেয়ার সংখ্যাটা না লেখা হয় তাহলে ভুল ধরা হবে। শুধু 23 লিখলে ভুল, লিখতে অবশ্যই পেয়ার, যখন সে পেয়ার হিসেবে লিখবে। অথবা বায়োলজিস্টরা লেখেন 2 স্পেস 23, সেক্ষেত্রে তারা উল্লেখ করে দেন 2n n = 23। এই 3টা পদ্ধতিতে আসলে মানসিক ক্রোমোজোমকে বায়োলজিস্ট যারা, তারা আসলে সিলেক্ট করছেন। এবং আমরা বায়োলজির বইগুলো পড়লেও দেখবেন যে ঠিক এই 3 ভাবে আসলে এগুলো দেখানো হয়। আচ্ছা, তো আমরা প্রথমে 3টা সূরা নিয়ে আলোচনা করব। সূরা নাস, যেটার অর্থ হচ্ছে মানব জাতি, যেটা একটা পুরুষবাচক শব্দ। সূরা নিসা, এটা হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। আর সূরা ইনসান মানে হচ্ছে মানব জাতি। তো এই 3টা সূরার মিনিং হচ্ছে, একটা হচ্ছে পুলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ হিসেবে আছে, আর একটা হচ্ছে উভয়লিঙ্গ হিসেবে আছে। যে বাবনদা, বুঝতে তো মনে হয় সমস্যা হয় নাই এতটুকু? না না, কোনো বুঝতে সমস্যা নেই, তুমি চালিয়ে যাও ওকে, চালিয়ে যাও। থ্যাংক ইউ। ঠিক আছে। না, আমি মাঝে মাঝে একটু মানে আমি যেহেতু আমি বুঝতে পারতেছি না যে কে আছে কে নাই, হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে একটু হয়তো ছোট করে প্রশ্ন করবো, আর কিছু না। তো সূরা নাসের প্রথমটা আমরা দেখিনি। সূরা নাস অর্থ হচ্ছে মানুষ। তো আমরা এখানে হিডেন কোড কত আমাদের 46, আর সূরা নম্বর হচ্ছে 114 নম্বর সূরা, আর আয়াত আছে মোট 7টা। তাহলে আমরা কিভাবে লিখবো? 46 লিখবো, 114 লিখবো, 1 থেকে 7 পর্যন্ত লিখবো, 19 দ্বারা ভাগ করবো, যে ভাগফলটা পাবো, কিন্তু এটা কোনো ভাগশেষ থাকবে না, রিমাইন্ডার হবে 0। তো এখানে আমরা হিডেন কোড সংখ্যাতে আমরা যেহেতু ক্রোমোজোম লিখতে চাচ্ছি, এই ক্রোমোজোম হয় আমি 46 লিখতে পারবো, অথবা লিখবো 23, অথবা লিখবো 2 স্পেস 23। বাবন ভাই, একটা জিনিস আপনি ক্লিয়ার করে নিচ্ছি, যেহেতু আমরা বলছিলাম যে ম্যাথমেটিক্যালি একবার মিলে যাওয়ার জন্য আনুমানিক 20 বার ট্রাই করতে হবে। মানে আমরা যদি 20টা নাম্বার আন্দাজে পিক করি, আমাদের ভাগশেষ 1 বা 0 হইতে পারে। এবং এই যে নাম্বারগুলো আমরা আলোচনা করতেছি, এই নাম্বারগুলো আমাদের জন্য আননোন নাম্বার ছিল, কারণ আমরা জানি না যে নাম্বারগুলো আসে কিভাবে আসে। ঠিক আছে, তো আমরা এই একটা পয়েন্টে আমরা হয় 46 লিখবো, অথবা 23 লিখতে পারি, অথবা 2 স্পেস 23, এবং 3টাই ক্রোমোজোম, যে কোনো একটা লিখতে পারি। তো আমরা 46 লিখছি, 114, 1 থেকে 7 পর্যন্ত লিখছি, ভাগশেষ 0 পাইছি। সূরা নিসার ক্ষেত্রে আমরা আবার মানসিক ক্রোমোজোম লিখছি, 23 জোড়া হিসেবে 23 লিখছি, সূরা নম্বর 4, এবং এখানে আয়াত আছে মোট 177টা। এটা আসলে অনেক বড় একটা ডিজিট, এটা নরমাল ক্যালকুলেটর ধরবে না। আমরা সবই হচ্ছে কম্পিউটার কোডিং করে এই কাজগুলো করছি। ঠিক আছে, বিশাল একটা সংখ্যা হবে, প্রায় 350 বা 350 ডিজিটের উপরে যাবে। তো বিশাল সংখ্যা, এই পুরো সংখ্যাটা লিখবেন। প্রথমে 23 লিখবেন, তারপর 4 লিখবেন, তারপর 1 2 3 4 5 6 করে 177 পর্যন্ত লিখবেন, এবং টোটাল যে সংখ্যাটা আসবে সেটাকে 19 দ্বারা ভাগ করেন, ভাগশেষ 0 পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখি আমরা 3 নম্বর সূরা নম্বর ইনসান। ইনসানের ক্ষেত্রে আমরা আবার ক্রোমোজোম লিখছি, কিন্তু এটা তৃতীয় পদ্ধতিতে 2 স্পেস 23। এটা 76 নম্বর সূরা, এবং এখানে আয়াত আছে 32টা। তার মানে 2 23 76 লিখবো, 1 থেকে একদম 32 পর্যন্ত লিখবো। বিশাল যে সংখ্যাটা হবে এটাও 19 দ্বারা ভাগ করবেন, ভাগশেষ আপনারা 0 পাবেন। তো এখানে 3টা সূরার মিনিংই হচ্ছে মানুষ। 3 বারে আমরা মানুষের ক্রোমোজোম, সূরা নম্বর, আয়াত বসাইছি, এবং 19 দ্বারা ভাগ করছি, ভাগশেষ 3 বারে আমাদের 0 চলে আসছে। তো আমরা ম্যাথমেটিক্যালি যে হিসাবটা পেয়ে গেছি, যে আমরা যদি 100টা আন্দাজে নাম্বার নেই, তার ভিতরে 5টা নাম্বার ভাগশেষ 0 হবে। সেই হিসাবে আমরা এই 3টা নাম্বারই ছিল আমাদের জন্য আননোন নাম্বার। এই 3টা নাম্বার মিলে যাওয়ার জন্য ম্যাথমেটিক্যালি আমাদের 60 বার সুযোগ পাওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি আমরা 60 বার সুযোগ পাচ্ছি না। 1 নম্বরের জন্য 3 বার, 2 নম্বর পয়েন্টের জন্য 3 বার, 3 নম্বর পয়েন্টের জন্য 3 বার, মাত্র মোট 9 বার সুযোগ পাবো। কিন্তু আমরা 60 বার ম্যাথমেটিক্যালি সুযোগ পাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সেই সুযোগটা নাই। এই 3 বারের জন্য মোট 60 বার সুযোগ পাওয়ার কথা। তো হয়তো বাই চান্স মিলেও যাইতে পারে। দেখি আমরা একটু কন্টিনিউ করি, বাই চান্স কতবার আমাদের মিলতে পারে। এবার আমরা দেখতে পাচ্ছি সূরা ফিল। সূরা ফিল এটার অর্থ হচ্ছে হাতি। সূরার নাম যেহেতু হাতি, তাহলে হিসাব মতে আমাদের হিডেন কোডে অবশ্যই হাতির ক্রোমোজোম বসবে, এবং হাতির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 28 জোড়া। আমরা সূরা নম্বর, আয়াত বসাইছি,
এটাও ভাগশেষটা 0 পাবেন ইনশাআল্লাহ। সূরার নাম হাতির ক্রোমোজোম, সূরা নম্বর, আয়াত বসাবেন, 19 দিয়ে ভাগ করুন, ভাগশেষ 0। আচ্ছা, সূরার নাম হচ্ছে বাকারা, অর্থ হচ্ছে গরু বা গাভী, অ্যাকচুয়ালি গাভী। তো এখানে গরুর ক্রোমোজোম, সূরা নম্বর, আয়াত বসাবেন, 19 দিয়ে ভাগ করুন, ভাগশেষ 0 পাবেন। এটা প্রায় 800-র উপরে ডিজিট এসে যায়, বিশাল সংখ্যা। সূরার নাম হচ্ছে আল মাসাদ। আল মাসাদ অর্থ হচ্ছে খেজুরের দড়ি। সূরার নাম হচ্ছে খেজুরের দড়ি। খেজুরের ক্রোমোজোম, সূরা নম্বর, আয়াত বসাবেন, এটা ভাগশেষ 0 পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সূরার নাম হচ্ছে আল আদিয়াত, অর্থ হচ্ছে যুদ্ধের ঘোড়া। সিম্পল কোনো ঘোড়া না, যুদ্ধের ঘোড়া। তো ঘোড়া নিঃসন্দেহে একা একা যুদ্ধ করতে পারবে না। ঘোড়া যুদ্ধ করতে হলে অবশ্যই তার মানুষের প্রয়োজন, তা না হলে এই ঘোড়াটা একা একা ঘাস খেয়ে খেয়ে বেড়াবে, তার কোনো পারফরমেন্স থাকবে না। তো এখানে প্রথমে যে 64 আছে এটা হচ্ছে ঘোড়ার ক্রোমোজোম, আর 46 হচ্ছে মানুষের ক্রোমোজোম। সূরার নাম হচ্ছে যুদ্ধের ঘোড়া, এই জন্য মানুষ এবং ঘোড়া দুইটার সমন্বয়ে ক্রোমোজোমে লেখা আছে। এই সূরাটা আবার দুইবার মেলে আসলে। 9 নম্বর পয়েন্টে দেখেন যে 64 এর পরিবর্তে 232 এবং 46 এর পরিবর্তে 223 দিয়েও যদি আমরা করি তা আমাদের ভাগশেষটা 0 আসে। একটা সূরা দুইবার মিলছে, আর দুইবার মিলার জন্য ম্যাথমেটিক্যালি আমাদের 40 বার ট্রাই করার সুযোগ থাকতে হবে। বাট অ্যাকচুয়ালি এখানে আমাদের হয়তো অত বেশি সুযোগ নাই, খুব সামান্য কিছু সুযোগ আছে নাম্বারগুলো এদিক ওদিক করে। আচ্ছা, 10 নম্বর হচ্ছে আনকাবুত, অর্থ হচ্ছে মাকড়সা। এটা হচ্ছে মাকড়সা কমন ক্রোমোজোম। আর 11 নম্বরে হচ্ছে নামল, অর্থ হচ্ছে পিঁপড়া। এটা হচ্ছে পিঁপড়া কমন ক্রোমোজোম। তো বাবনদা একটাকে ইনফরমেশন আপনাকে জানাই রাখি যে, আচ্ছা ইনফরমেশনটা পরে আমি বলতেছি। ধরেন বাবনদা আমরা এখানে টোটাল 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। 10টা পয়েন্টের জন্য আমাদের ম্যাথমেটিক্যালি 200 বার ট্রাই করতে হবে। এখন বাবনদা আমার আপনার কাছে একটা কোশ্চেন, ধরেন আপনি 200 বার ট্রাই করছেন, করার পরে আপনার এইভাবে 10 বার মিলে গেছে, ভাগশেষ 19 দ্বারা ভাগশেষ 0 হয়ে গেছে, কারণ এই নাম্বারগুলো আমাদের জন্য আননোন নাম্বার ছিল। 200 বার ট্রাই করার জন্য পরে 10 বার আপনার মিলে গেছে। আচ্ছা বাবন ভাই, এই 10টা নাম্বারের যে সেট পাবেন, ওই সেটের ভিতরে কোনো প্যাটার্ন থাকবে নাকি নাম্বারগুলো এলোমেলো থাকবে? নাম্বারগুলো নিশ্চয়ই এলোমেলো থাকবে। এক্স্যাক্টলি, বাট আমাদের এখানে প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? হিডেন কোড অংশে আমরা ক্রোমোজোমের তথ্য পাচ্ছি, সূরা নম্বরের কলমে আমরা সূরা নাম্বার পাচ্ছি, এবং আয়াতের ক্ষেত্রে আমরা আয়াতের সিরিয়াল পাচ্ছি। এখানে নির্দিষ্ট প্যাটার্ন ফলো, মানে প্যাটার্ন সেট হয়ে গেছে। বাট 200 বার আমরা ট্রাই করলে 10 বার যে সেট পাবো, সেই 10 বার সেটে নাম্বারগুলো এলোমেলো থাকবে। বাট এখানে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা হচ্ছে। একটা হিডেন কোড সেকশন, একটা সূরা নম্বর সেকশন, একটা আয়াতের সংখ্যা। এবং হিডেন কোডে আমরা এমন একটা তথ্য পাচ্ছি যেটা কিনা ক্রোমোজোমের তথ্য, যে বিষয়টা আসলে 1400 বছর আগে কোনোভাবেই সম্ভব ছিল না। আচ্ছা, এবার আমাদের আলোচনা হবে আয়াতের ভিতরে ভিতরে প্রাণীর নাম দিয়ে। কারণ আমরা এতক্ষণ আলোচনা করছি শুধুমাত্র যে সূরার নাম দিয়ে, প্রাণীর নাম দিয়ে সূরা আছে, সেই প্রাণীর ক্রোমোজোম দিয়ে আমরা দেখাইছি। এখন হচ্ছে আয়াতের ভিতরে, কারণ ছাগল, ভেড়া, উট এই সমস্ত প্রাণীর নামগুলো দিয়ে কোনো সূরা নাই, কিন্তু এই প্রাণীগুলোর নাম আয়াতের ভিতরে ভিতরে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে এক্সাম্পল নেব সূরা মাইদা, যেটা 5 নম্বর সূরা, এবং 4 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। সূরা মাইদাতে আয়াত মূলত 121টা, কিন্তু এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা শূকর খেও না। এখন দেখেন সেই সূরা মাইদা সূরা নম্বর, আয়াত নম্বরে ওখানে দেখেন 5-4, আর হিডেন কোডে লেখা আছে 38। এই 38 হচ্ছে শুক্রের ক্রোমোজোম, 5 হচ্ছে 5 নম্বর সূরা, 4 হচ্ছে 4 নম্বর আয়াত। আর যেহেতু 4 নম্বর আয়াতে শুক্রের কথা বলা হয়েছে, এই জন্য 1 2 3 4 লেখা হয়েছে। তো এইভাবে আমরা বসাবো, পড়াশায় 19 দিয়ে ভাগ করো, দেখবো ভাগশেষটা 0 পাবো ইনশাআল্লাহ। এখন আমরা দেখব বাবন ভাই এই বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? এখন কিন্তু সূরা নাম্বার আর আয়াত নম্বর বুঝতে কষ্ট হয়েছে কিনা? না, কোনো কষ্ট হয়নি তো। সূরা আল মায়েদা, হ্যাঁ। জি জি, সূরা মাইদা 5 নম্বর সূরা 4 নম্বর আয়াতে ওই শুকর খাওয়ার নিষেধ আছে, এই জন্য শুকরের ক্রোমোজোম বসানো হয়েছিল। সূরা নম্বর, আয়াতের সিরিয়াল বসালে ভাগশেষ 0 পাবেন। আচ্ছা, এবার দেখি সূরা হাজের হলো 22 নম্বর সূরার 74 নম্বর আয়াতে। এই আয়াতে মূলত মানুষের কথা বলা আছে এবং মাছির কথা বলা আছে। তা মাছির ক্রোমোজোম হচ্ছে 8 আর মানুষের ক্রোমোজোম 46। এই দুইটা প্রাণী বসাই দিয়ে আসে। এবং এখন আমি যে আলোচনাটা করব, এই আলোচনাতে যে প্রাণীগুলোর কথা বলা হবে, এই প্রাণীগুলো মাত্র কোরআনে একবার করে বলা আছে, একবারের বেশি বলা হয় না, মাত্র একবার।
আচ্ছা, এখানে 27 নম্বর সূরা 21 নম্বর আয়াতে এখানে আবার দুইটা প্রাণী কথা বলা আছে, সেটা হচ্ছে মানুষ আর হুদহুদ পাখি বা হুপি বার্ড। তো হুপি বার্ডের ক্রোমোজোম হচ্ছে 63 জোড়া আর মানুষ হচ্ছে 23 জোড়া। আমরা 63 লিখবো, 23 লিখবো, সূরা নম্বর লিখবো, আয়াত নম্বর, আয়াতের সিরিয়াল লিখবো, 19 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 পাবো। আচ্ছা, সূরা নামল অথচ সরি সূরা নামলের 27 নম্বর সূরার 19 নম্বর আয়াতে, এই আয়াতে আবার দুইটা প্রাণী কথা বলা আছে, মানুষ আর পিঁপড়া। তো প্রথম হচ্ছে মানুষের ক্রোমোজোম 23 জোড়া আর পরে হচ্ছে পিঁপড়ার ক্রোমোজোম। আচ্ছা, এরপর দেখেন 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত। 5 নম্বর সূরা 32 নম্বর আয়াতে এখানে আবার দুইটা প্রাণী আছে, মানুষ আর কাক। আদম আলাইহিস সালামের দুই ছেলে মারামারি করছিল, হাবিল এবং কাবিল, তখন আল্লাহ তাদেরকে কাক দিয়ে হেল্প করছিলেন, এই কথাটা বলা আছে এই আয়াতে। তো এখানে কাকের ক্রোমোজোম হচ্ছে 80 আর মানুষ হচ্ছে 46। এই আয়াতটা আবার দুইবার মিলে আর কি, 223 আর 240 এভাবে দিলেও আরেকবার মিলে। আচ্ছা, সূরা ফিলে এখানে হচ্ছে মানুষ আর হাতির কথা বলা আছে, হাতির ক্রোমোজোম হচ্ছে দেখানো হয়েছে এবং মানুষের ক্রোমোজোম দেখানো হয়েছে। আচ্ছা বাবুন ভাই, একটা বিষয় আপনাকে ইনফর্ম করে রাখি, এইখানে যে ক্রোমোজোমের যে তথ্যগুলো আমরা দেখাচ্ছি, আপনি জানেন খুব ভালো করে যে একটা প্রাণীর একাধিক প্রজাতি থাকে। কখনো কখনো প্রাণীর প্রজাতি ভিন্নতার কারণে ক্রোমোজোম সংখ্যা পাল্টে যায়। তো আমরা যে ক্রোমোজোম নাম্বারটা এখানে ইনপুট করছি, এটা হচ্ছে যে প্রজাতিটা পৃথিবীতে অ্যাভেলেবেল, কমন, যে প্রজাতিটা সব জায়গায় পাওয়া যায়। যেমন হাতির কমন ক্রোমোজোম হচ্ছে 56। পৃথিবীতে এখন যত জীবিত হাতি আমরা দেখতে পাই চোখের সামনে, এগুলো সবই ক্রোমোজোম হচ্ছে 56। কিন্তু 58 দিয়েও একটা হাতির ফসিল এখন পাওয়া যায়। এটাকে যে ফসিলটা পাওয়া গেছে এটা হচ্ছে আইস এর ফসিল, ম্যামল। কিন্তু ঘটনা হচ্ছে যে সূরা ফিলের ভিতরে যে বর্ণনাটা আছে সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আবরার বাহিনী ছিল বিশাল শক্তিশালী হাতি বাহিনী, এবং এই যে 58 এর যে হাতির তথ্য যা পাওয়া যায় সেই হাতিগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে, অনেক বড়সড় হয়ে থাকে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে 58 শক্তিশালী হাতির সাথে মিলে যায়। তো সূরা ফিলে এই একটা আয়াত তুহিন ভাই, থাকে। জি তুহিন ভাই, আমাদের একটা কমেন্ট আসছে, আয়াতগুলো আরবি সহ দেখান। আরবি সহ না, আমার মনে হচ্ছে যে আয়াতের সম্পূর্ণ ভাষ্যটা যদি আপনি একটু মুখে বলেন অথবা স্ক্রিনে আচ্ছা, দেখান ওইটা এইটা এইটা তাহলে আমাদের জন্য এইটা ভালো হয়। না, সেটা তো ভালো হতো, কিন্তু বিষয়টা হচ্ছে ওইটা আমরা প্রশ্ন উত্তর পর্বে আমরা রাখতে পারবো। এখন যেহেতু এইখানে আমি কিন্তু আমাদের ভিডিওটা রেকর্ড হচ্ছে ভাই, এটা এমন না যে জি কেউ হ্যাঁ। ক্রস চেক করতে পারবে না। এই জিনিসটা যে ক্রস চেক সে ইজি করতে পারবে, যে কেউ এটা ক্রস চেক করে নিতে পারে পরবর্তীতে, সুতরাং সমস্যা নাই তাদের। ঠিক আছে, আপনারা জি এই অবশ্যই। ভিডিওটা দেখে আপনারা অবশ্যই ক্রস চেক করে নেবেন, এবং সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ, আমার ফেসবুক অরিজিনাল প্রোফাইল দিয়ে আমি কথা বলি যেহেতু, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আচ্ছা। জি আচ্ছা, ভাই আমি একটা অ্যানাউন্স করে দিই তাহলে। আমাদের যারা দেখছেন, আহ, আমাদের যারা দেখছেন তারা প্রত্যেকটা পয়েন্ট, যার যে পয়েন্টটা আলোচনা করার আছে, সে বিষয়গুলো একটুখানি নোট করে রাখবেন। যদি মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমার প্রশ্ন করা উচিত, তখন আমাদের যখন প্রশ্ন উত্তর পর্ব আসবে তখন আপনারা এসে প্রশ্ন করতে পারবেন। জি, তুহিন ভাই কন্টিনিউ করুন প্লিজ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে সূরা আল কামার 54 সূরা 8 নম্বর আয়াতে এখানে আবার দুইটা প্রাণীর কথা বলেছে, মানুষ আর হচ্ছে ঘাসফড়িং। তবে ঘাসফড়িং এর কমন ক্রোমোজোম হচ্ছে আপনার 23 এবং 24। ঘাসফড়িং এর কমন ক্রোমোজোম আমরা যত ঘাসফড়িং দেখি তার বেশিরভাগই হয় 23 অথবা 24। আচ্ছা, তো আমরা একটা মোটামুটি 20টা পয়েন্ট আলোচনা করছি। 20টা পয়েন্টের জন্য আমাদের ম্যাথমেটিক্যালি আননোন নাম্বার হিসেবে প্রায় 400 বার ট্রাই করব। যদি আমরা 400 বার আননোন নাম্বার ট্রাই করি সেখানে আমাদের 20 বার ভাগশেষ 0 হইতে পারে। বাট যে নাম্বার আমরা সেট পাবো সেই নাম্বার সেটের ভিতর কোনো প্যাটার্ন থাকবে না। বাট আমাদের এখানে নির্দিষ্ট প্যাটার্ন আছে। একটা অংশ হচ্ছে ক্রোমোজোমের তথ্য, একটা অংশে সূরা নম্বরের তথ্য, আর একটা অংশে আয়াতের তথ্য। আচ্ছা, এবার দেখেন এখানে মূলত একটা আয়াত, সূরা 7 নম্বর সূরার 134 নম্বর আয়াত। এই আয়াতে তিনটা প্রাণী কথা বলা আছে, ঘাসফড়িং, উকুন এবং ব্যাং। তো ঘাসফড়িং ক্রোমোজোম হচ্ছে 23 দিয়েও আছে, 24 দিয়েও আছে। এখানে মোট তিনটা সেটে মেলে, একটা আয়াত তিনবার মিলছে, আর তিনবার মিলতে হলে ম্যাথমেটিক্যালি আমাদের 60 বার ট্রাই করতে হবে। বাট একটা আয়াতই তিনবার মিলে গেছে শুধুমাত্র এই তিনটা প্রাণীর ক্রোমোজোম দিয়েই। এবং এই আয়াতটা হচ্ছে মূলত এই যে ফেরাউনের জাতিকে আল্লাহ তাআলা গজব দিছিল, ঘাসফড়িংয়ের গজব, উকুনের গজব, ব্যাঙের গজব দিছিল। এই আয়াতে আপনার সেই কথাটা বলে দেয়া আছে 7 নম্বর সূরা 134 নম্বর আয়াতে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে ছাগল, ভেড়া, উটের। তো ভেড়ার ক্রোমোজোম হচ্ছে 52 দিয়েও আছে, আবার 54 দিয়েও আছে। এটা হচ্ছে ভেড়ার কমন ক্রোমোজোম, যত ভেড়া দেখি আমরা হয় 52 না হয় 54। ওকে, তো এখানে দেখেন মূলত একটা আয়াত,
16 নম্বর সূরা 81 নম্বর আয়াত, এই একটা আয়াত মোট 4 বার মিলবে আর কি। তো প্রথমে 23-এ দেখেন ওই 60, এটা হচ্ছে ভেড়ার ক্রোমোজোম, সরি 60 হচ্ছে ছাগল, 54 হচ্ছে ভেড়া, আর উট হচ্ছে 74। এটা মোট 4টা সেট মেলে। 23 থেকে 27 পর্যন্ত, 26 পর্যন্ত সিরিয়াল, মোট 4 বার মিলছে একটা আয়াত। আর একটা আয়াত 4 বার মিলতে গেলে ম্যাথমেটিক্যালি আমাদের 80 বার ট্রাই করতে হবে। যে নাম্বার সেট আমরা পাবো সেখানে নির্দিষ্ট কোনো মেসেজ থাকবে না, নির্দিষ্ট কোনো প্যাটার্ন থাকবে না, বাট এখানে আমরা নির্দিষ্টভাবে এই প্রাণীগুলো ক্রোমোজোমের তথ্য আমরা খুঁজে পাচ্ছি মাত্র একটা আয়াতে। ওকে, আচ্ছা এবার আমি একটু বানর নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা জানি যে কোরআনে এরকম আয়াত আছে যে কিছু মানুষকে আল্লাহ বানর বানাই দিয়েছিলেন। সেই আয়াত দুটো হচ্ছে একটা 7 নম্বর সূরা 167 নম্বর আয়াত, আর 2 নম্বর সূরার 66 নম্বর আয়াতে এখানে মানসিক ক্রোমোজোম এবং বানর ক্রোমোজোম দেখানো হয়েছে। তো বানরের যে কমন ক্রোমোজোম সেটা হচ্ছে 42 এবং 44, এটা হচ্ছে বানর কমন ক্রোমোজোম। আচ্ছা ব্যাক সাউন্ড আসতেছে, যদি ওই ব্যাক সাউন্ড একটু মিউট করতেন কেউ। জি, বাবানদার এখান থেকে একটু ইকো হচ্ছিল। হ্যাঁ, বাবান্দা মিউটে গেছেন। ঠিক আছে, বলুন আপনি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এরপরে এখানে দেখেন মূলত 2টা আয়াত আছে। মূলত আমি এখানে মোট 3টা আয়াত দেখাবো। প্রতিটা আয়াত হচ্ছে 2 বার করে পাবেন। তো এখানে মোট 3টা আয়াত দেখাবো, প্রতিটা আয়াত 2 বার করে আছে। 1 নম্বরের সাথে 3 নম্বর মিল আছে, 2 নম্বরের সাথে 4 নম্বর মিল আছে, আর 5, 6 এই দুটো আলাদা। তো এখানে মূলত আছে 6টা 6টা আয়াত না, মূলত আছে 3টা আয়াত। তো এই আয়াতগুলোতে একই ধরনের কথা, যে মুসা আলাইহিস সালাম জাতিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার খাওয়াতেন মান্না সালওয়া। তো মান্না সালোয়ার অনুবাদগুলো আপনারা পড়বেন, ওখানে দেখবেন কোয়েল পাখির কথা বলে দেয়া আছে। বাংলা অনুবাদে লিখছে শুধু পাখি। আমরা মেইনলি হচ্ছে কমন বিষয়গুলোকে ফলো করছি, আমরা ইংলিশটাকে বেশি গ্রহণ করছি, কারণ ইংলিশে হচ্ছে বেশি বিস্তারিত তথ্যগুলো পাওয়া যায়। বাংলাতে অনেক ক্ষেত্রে অনেক তথ্য কম থাকে। তো ইংলিশ অনুবাদগুলোতে আমরা কোয়েল পাখির তথ্য পাইছি। তো এখানে মূলত মুসা আলাইহিস সালাম জাতিকে আল্লাহ তাআলা এই মান্না সালোয়া খাবারটা খাওয়াতো। তো সেখানে কোয়েল পাখির কথা বলা আছে। তো এই 46 হচ্ছে মানুষের ক্রোমোজোম আর 70 হচ্ছে কোয়েলের ক্রোমোজোম। তো আমাদের গবেষণার ক্ষেত্রে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে আয়াতের প্রেক্ষাপটে যদি এক্সট্রা কোনো তথ্য থাকে, সেটা হাদিস থেকে হোক বা তাফসীর থেকে হোক, যদি এক্সট্রা কোনো তথ্য থাকে তাহলে সেটাও যদি আমরা ইনপুট করি, সেক্ষেত্রে আমরা ভাগশেষটা 0 পাই। তো এই মান্না সালোয়া খাবারটা মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা 40 বছর খাওয়াইছিলেন। তো আমরা যদি ওই 40 বছর আবার এড করি, দেখবেন যে আবার 2 বার মিলবে। 3 এবং 4 এ দেখেন পেছনে 40 লেখা আছে, আর সামনে হচ্ছে মানুষের ক্রোমোজোম আর কোয়েলের ক্রোমোজোম। দিলে এভাবে আবার মিলে। আচ্ছা, এরপরে যে 2টা আয়াত দেখতে পাচ্ছেন, এই 2টা আয়াতে কোরআনের ভিতরে বলেই দেয়া আছে যে তাদের ছিল 12টা গ্রুপ। এটা আয়াতের ভিতরে বলে দিয়েছে যে তাদের 12 গ্রুপ ছিল। তো দেখেন মানুষের ক্রোমোজোম 12 গ্রুপ, কোয়েলের ক্রোমোজোম 12 গ্রুপ, 40 বছর, মানুষ, কোয়েল। মোট 6 বার মিলে। 3টা আয়াতে বিষয়বস্তু সেম, মোট 6 বার ভাগশেষ আমাদের 0 দেখাচ্ছে ক্রোমোজোমের তথ্য দিয়ে। আচ্ছা, এইখানে মূলত আছে 3টা আয়াত। তো এই 3টা আয়াতের কমন কথা হচ্ছে পানি পান, উট এবং মানুষ। পানি পান, উট এবং মানুষ। উট এবং মানুষ দিয়ে আপনারা অনেক আয়াত পাবেন, বাট পানি পান, উট, মানুষ এই 3 কম্বিনেশনে এই 3টা আয়াতই পাবেন। এর বাইরে আর কোনো আয়াত পাবেন না। তো এখানে প্রথম হচ্ছে উটের ক্রোমোজোম 237 আর মানুষের ক্রোমোজোম 2/23। আচ্ছা, আমরা জানি যে পানির কথা যেহেতু আছে, তো পানির যে অ্যাটম নাম্বার এগুলো যদি আমরা যোগ করি সেটা হয় 10। তো আমরা যদি আবার এখানে 10 এড করি, ক্রোমোজোম প্রথম হচ্ছে আপনার উটের ক্রোমোজোম আর পানির অ্যাটম সংখ্যা আর মানুষের ক্রোমোজোম দিলে তাহলে আবারও 3 বার মেলে। টোটাল 6 বার মিলছে। 3টা আয়াত মোট 6 বার মিলছে। আচ্ছা, আচ্ছা এখন আমি যে আয়াতগুলো দেখাবো, এই আয়াতগুলোতে কমন কথা হচ্ছে যে ইউনূস নবীকে 3 মাসে গিলে ফেলছে। আমরা জানি যে 3 মাসের একটা গল্প আছে যে ইউনূস নবীকে 3 মাস গিলে ফেলছে, 3 দিন 3 রাত তিনি পেটের ভিতরে ছিলেন। এই তথ্যটা আমরা জানতে পারি। তো আমরা প্রথমে তিমির ক্রোমোজোম হচ্ছে 22 জোড়া। 22 জোড়া দিলে 2টা সেট মেলে, 2টা আয়াত মেলে। আর যদি ওই 3 দিন যদি আমরা এড করি তাহলে আরো 3টা সেট মেলে। এই 3 দিন দেখেন 3 দিন, প্রথমটা হচ্ছে তিমির ক্রোমোজোম, মানুষের ক্রোমোজোম 3 দিন, 3 দিন তিমির ক্রোমোজোম, মানুষের ক্রোমোজোম, মানুষের ক্রোমোজোম 3 দিন, তিমির ক্রোমোজোম। মোট 5 বার মিলছে। ওকে, আচ্ছা সূরা নাহলে 16 নম্বর 68 আয়াতে এখানে 3টা ফলের কথা বলা আছে, আঙ্গুর, খেজুর, জলপাই, সেইগুলো দেখানো হচ্ছে।
আচ্ছা, এবার একটু স্পেশাল বিষয় নিয়ে আলোচনা হবে। এই স্পেশাল বিষয়টা হচ্ছে যে আমরা গবেষণার তো এটা ভেরি এক্সেপশনাল আসলে। আমরা এখন সাপের আয়াত নিয়ে আলোচনা করব। তো ঘটনা হচ্ছে এখানে দেখেন ৪ টা আয়াত আছে মূলত। বাবুনদা আছেন তো না? মানে সরি, সরি ভুল বলতেছি। বাবুনদা? একদম আছি, তুমি হ্যাঁ, হ্যাঁ, চালিয়ে হ্যাঁ। যাও। বাবুনদা আচ্ছা, বাবুনদা তুহিন এখানে ভাই, মূল জি, জি। একটা প্রশ্ন আচ্ছা, অনেকগুলো আসতেছে যে প্রশ্ন আসছে, প্রশ্নে হিডেন পরে কোড আসেন। কই পেল, তুমি জাস্ট এটা যদি জবাব দাও একটুখানি ভালো হয়। বলে দিয়ে করতেন তাহলে আমাদের সবার বুঝতে সুবিধা হতো। হিডেন কোড মানে কি আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো এখানে ইনপুট দিচ্ছি। বাবুনদা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তুমি আচ্ছা, ক্রোমোজোম মানে সংখ্যাগুলো হিডেন মনে কোড মনে দ্বারা কি রাখছো, বোঝানো বুঝতে হ্যাঁ, হচ্ছে পেরেছি। হ্যাঁ। এটা যদি একটু ক্লিয়ার করে দেন। হিডেন এবার কোড মানে কি 19 যে দিয়ে কেন ভাগ করছো, এবার 19 দিয়ে কেন ভাগ করছো ওটা একটু দেখিয়ে দাও। আবার দেখাবো ওইটা? না, বলছি ওইটা ওইটা 19 দিয়ে কেন ভাগ করছো সেটা দর্শকরা বুঝতে পারছে না, একবার দেখিয়ে দাও। একবার দেখিয়ে দেবো? ওইটা দেখাতে তাহলে আমাকে একটু হ্যাঁ, লিঙ্ক 19 19 দিয়ে আর দেখাতে হয়। হিডেন কেন কোড, 19 এর, হ্যাঁ। তুমি হ্যাঁ, হ্যাঁ, যেগুলো হ্যাঁ। করছো সেগুলো হচ্ছে 19 এর গুণিতক, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 19 এর গুণিতক বলি তাই 0 আসছে, ঠিক 0 আছে? আসছে। এটা হচ্ছে নাম্বার, জি, জি। এটা নাম্বার সিস্টেমের জিনিস পজিটিভ ইন্টিজার 19 দিয়ে যেহেতু ভাগ হচ্ছে সেই কারণে তার ইসে 0 আসছে। 2 দিয়ে ভাগ করলে সেখানে ভাগশেষ থাকতো। এবার 19 দিয়েই কেন ভাগ হচ্ছে সেটা কোন ফর্মুলায় ফেলে তুমি করছো সেটা একটু দেখিয়ে দাও। এই যে প্রথমে সূরা নাসের সেই এটা দেখাই দিই। সূরা নাসের ক্ষেত্রে সূরা নাস হচ্ছে, নাস অর্থ হচ্ছে মানুষ। নাস অর্থ হচ্ছে মানুষ। তাই হিডেন কোডে মানুষের ক্রোমোজোম লেখা হয় 46। আমরা 46 লিখছি। তারপর সূরা নম্বর হচ্ছে 114 নম্বর সূরা। যেহেতু নাস সূরা হচ্ছে 114 নম্বর সূরা, 114 লিখছি। আর আয়াত আছে 7 টা। এইজন্য 1 2 3 4 5 6 7। টোটাল এখানে ডিজিট হয় 7 আর 3 10 আর 2 12 ডিজিট। এই 12 ডিজিটকে 19 দিয়ে ভাগ করি। ভাগ করার পরে আমার ভাগফল যেটা আসুক কিন্তু আমাদের ভাগশেষ হচ্ছে বা রিমাইন্ডার হচ্ছে 0। রিমাইন্ডার আসে 0 আসে। ঠিক আছে? তো এই যে 46 টা কি? এটা তো মানুষ জানতো না। যে আজ থেকে 1400 বছর আগে মানুষ কি জানতো যে মানুষের ক্রোমোজোম 46 টা? কেউ জানতো না। আমরা যতগুলো ক্রোমোজোমের তথ্য দেখাইছি এই তথ্যগুলো কেউ মানুষ জানতো না। আমরা জাস্ট ওই শব্দটা হিডেন কোড নামে এটা না না জিনিসটা লেখছি। হচ্ছে জিনিসটা হচ্ছে তুমি 19 দিয়েই কেন ভাগটা করছো সেটা একটু আচ্ছা, বুঝিয়ে ১৯ দাও, দিয়েই ভাগ মানে 19। করতেছি কারণ আমরা ১৯ দিয়ে আসলে এই জিনিসটা পেয়ে গেছি। এটা ১৯ দিয়ে ভাগ করতেছি বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা ১৯ দিয়ে ভাগ করে ফলাফলগুলো পেয়ে যাচ্ছি। যেটা আসলে ম্যাথমেটিক্যালি কখনোই আসলে সম্ভব ছিল না। কিন্তু আমরা ফলাফলগুলো এভাবে পাচ্ছি। আর ১৯ এর ব্যাপারে কোরআনেই বলে দিয়েছে, এটা সূরা মুদ্দাসসিরের ৩০ আর ৩১ নম্বর আয়াতে যে ১৯ সংখ্যা হচ্ছে মুসলিম যারা, ১৯ হচ্ছে একটা মিরাকল নাম্বার। মিরাকল নাম্বার কোরআনে এভাবে বলা নাই। বলা হচ্ছে ১৯ সংখ্যা হচ্ছে মুসলিম যারা তাদের ফেইথটা, ঈমানটাকে বৃদ্ধি করবে। আর যারা অমুসলিম তাদের জন্য এটা একটা পরীক্ষা। ঠিক আছে বাবুনদা? আমার হাতে সময় কিন্তু খুবই কম। ঠিক আছে? আমাকে একটু একটু সময় ৫ মিনিট একদম বেশি দেন। একদম আমি একটু একদম একদম জি, চালিয়ে চালিয়ে যাও, চালিয়ে যাও। জি, জি। আচ্ছা, এবার হচ্ছে ভেরি এক্সেপশনাল নিয়ে আলোচনা করতেছিলাম। সাপের ক্রোমোজোম। সাপের ক্রোমোজোম হচ্ছে আমাদের 36। ঠিক আছে বাবুনদা? এটা হচ্ছে সাপের কমন ক্রোমোজোম। এখন এখানে একটু ঝামেলায় আমরা পড়ে গেছি বাবুনদা। সেটা হচ্ছে আমরা যখন 36 বা 18 বা 2 স্পেস 18 যখন লিখি, তখন না আমাদের সাপের যে কয়টা আয়াত আছে, এখানে ৪ টা আয়াত আছে। এই ৪ টা আয়াতের একটাও আমাদের ভাগশেষটা 0 হয় না। এখন যখন 0 হয় না আমরা চিন্তা করতেছি, করতে, করতে হঠাৎ একদিন আমরা দেখতে পেলাম যে সাপের ম্যাক্রো ক্রোমোজোম হচ্ছে 16 টা আর ওর মাইক্রো ক্রোমোজোম হচ্ছে 20 টা। তখন আমরা এই 16-20 হিসেবে ইনপুট দিচ্ছি। ওই যে সাপের 16 টা হচ্ছে ম্যাক্রো ক্রোমোজোম আর 20 টা হচ্ছে মাইক্রো। এখন হিডেন করে দেখেন 16 টা ম্যাক্রো লিখছি, 20 টা মাইক্রো, সূরা নাম্বার এবং আয়াত নাম্বার এবং আয়াতের সিরিয়াল। এভাবে বসাবো 19 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 পাবো। আবার আরেকটা আয়াতে 20-16 লিখছি, সূরা নম্বর, আয়াত নম্বর লিখছি, আয়াতের সিরিয়াল লিখছি, এটাও ভাগশেষ 0 পাচ্ছি। এরপরে দেখেন 20 এর অর্ধেক 10 লেখা যায় আর 16 এর অর্ধেক 8 লেখা যায় ক্রোমোজোমের হিসেবে। এভাবে লিখছি যখন তখন তৃতীয় আয়াতটাও মিলে গেছে আমাদের। আর চতুর্থ আয়াতের ক্ষেত্রে আমরা 2 weight 2 10 লিখছি। লিখলে এটাও মিলে গেছে। ৪ টা আয়াত আমরা নরমাল প্রসেসে মেলে না। যখন আমরা ম্যাক্রো এবং মাইক্রো ইনপুট দেই তখনই কেবলমাত্র এই সাপের আয়াতগুলো মিলে যায়। এখান থেকে আমাদের যে শিক্ষাটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাইতে চাইলেন যে আমি কোরআনে শুধু ক্রোমোজোমের তথ্য রাখছি তা না। আমি ক্রোমোজোমের ভিতরে ম্যাক্রো এবং মাইক্রো ক্রোমোজোমও রাখছি। এবং সেই রাখছি কোথায়? সেই আয়াতগুলো হচ্ছে সাপের সাথে। কারণ আমরা আমরা যেমন স্তন্যপায়ী প্রাণী, আমাদের কোনো মাইক্রো ক্রোমোজোম হয় না। সাপ বা সরীসৃপ জাতীয় প্রাণী বা পাখি বা মাছ এটা হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রো ক্রোমোজোম আছে। আমাদের নাই মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সাপেরও সৃষ্টিকর্তা,
তিনি জানেন যে ম্যাক্রো মাইক্রো, যার জন্য ইনি ম্যাক্রো মাইক্রোতে এটাকে আমাদেরকে সেট আপ করে দেখাইছেন, যার জন্য ম্যাক্রো মাইক্রো ছাড়া অন্যভাবে আমরা ট্রাই করছি সাপের ক্রোমোজোম 36, এটা তো আমাদের মেলে নাই। ইভেন এই আয়াতগুলোতে মানুষের কথা বলা আছে, যদি আমরা মানুষের ক্রোমোজোম আবার অ্যাড করি, দেখেন নিচে 3 বার, আরো 3 বার মিলছে, মোট 7 বার মিলছে। 4টা আয়াতে বিষয়বস্তু সেম, প্রথমে শুধু ম্যাক্রো মাইক্রোতে মিলছে, পরবর্তীতে আবার ম্যাক্রো মাইক্রোর সাথে মানুষের ক্রোমোজোম যখন দিয়ে দিছি তখন আবার মিলছে, মোট 7 বার। আচ্ছা, এবার আরেকটা আয়াত, এবার স্পেশাল আরেকটা আলোচনা কুকুর নিয়ে। কুকুর নিয়ে যতগুলো আয়াত আছে কোরআনে, যদি আপনারা ট্রাই করেন, কুকুরের ক্রোমোজোম হচ্ছে 78 বা 39 জোড়া বা 2/20 39, তো এইভাবে যদি আপনি ট্রাই করেন, কুকুরের মাত্র একটা আয়াত মিলাইতে পারবেন, বাকি একটা আপনারা মিলাইতে পারবেন না। যদি আলহামদুলিল্লাহ আমরা কুকুরের সবগুলো আয়াত মিলাই ফেলছি, বাট এখন যে আয়াতটা নিয়ে আলোচনা করবে এটা সবচেয়ে জটিল আমাদের দৃষ্টিতে। তো এখানে মূলত একটা আয়াত 7 নম্বর সূরা 177 নম্বর আয়াত। এখন এই আয়াতে স্বাভাবিকভাবে আমরা কুকুরের ক্রোমোজোম দিয়ে যখন ট্রাই করছি তখন আমাদের ভাগশেষটা 0 হয় না। মূলত এই আয়াতটাতে আল্লাহ তাআলা যে স্টেটমেন্টটা দিবেন সেটা হচ্ছে তাদেরকে আসলে উদাহরণ তুলছেন, মানে কিছু মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু খারাপ মানুষের ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য, যে তাদেরকে আল্লাহ তুলনা করছেন জিহ্বা বের করে হাঁপানো কুকুরের সাথে, এবং তাদেরকে ব্যাপারে আল্লাহ রাসূলকে সতর্ক করছেন যে তারা কখনোই আপনার বন্ধু হবে না, যদি আপনি তাদেরকে বন্ধু হিসেবে নিতে চান। হ্যাঁ, এমনকি তাদেরকে যদি বলেন যে না তোমরা তোমাদের মতন থাকো, তাও তারা আপনার সাথে শত্রুতা করেই যাবে। এখন ক্রোমোজোম লিখলে তো আমাদের মিলে না। আমরা চিন্তা করতে করতে আমরা ফাইনালি ফাইন্ড আউট করতে পারলাম যে এখানে জিহ্বা বের করে হাঁপানো কুকুরের কথা বলা আছে, আর কুকুর এমনি এমনি হাঁপায় না, এটা একটা সায়েন্টিফিক কজ। তো কি কি কারণে কুকুর হাঁপায়? কুকুর হাঁপানোর কারণ, কমন কজ আছে যত বেশি গরম লাগে তত বেশি হাঁপায়, এটা হচ্ছে কমন কজ। এছাড়া আরো কয়েকটা কারণ আছে, বাট এটা হচ্ছে সবচেয়ে কমন। আর আমাদের পুরো গবেষণার ক্ষেত্রে সবসময় কমন জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি, যাতে করে ডিবেটের সুযোগটা কমে যায়। তো কুকুরের যখন হাঁপায় এই সময় কুকুরের বডি টেম্পারেচার ওঠে ম্যাক্সিমাম, যেটা ওঠে 39.2 ডিগ্রি সেলসিয়াস। আর ওটা যদি আমরা কেলভিন করি 312.35 কেলভিনে আসে। তো তখন আমরা কি করছি দেখেন, কুকুরের ক্রোমোজোম টেম্পারেচার 39.2, এই 30 আমরা সব জায়গায় দশমিক উঠাই দিছি, কুকুরের ক্রোমোজোম টেম্পারেচার বসাইছি, দিলে ভাগশেষ 0 আসে। আবার টেম্পারেচার কুকুরের ক্রোমোজোম দিলে আরো একবার ভাগশেষ 0 আসে। কুকুরের ক্রোমোজোম এবার হচ্ছে কেলভিনে 312.35 কেলভিন, আমরা সব জায়গাতে দশমিক উঠাই দিছি, যেমন 39.2 পরে দশমিক উঠাই দিছি। এইভাবে যখন দিছি তখন 3 বারে আমাদের ভাগশেষটা 0 চলে আসছে। এখন এই আয়াতের ভিতরে আবার মানুষের কথা বলা আছে, আমরা যদি মানুষের ক্রোমোজোম যদি আবার অ্যাড করি তাহলে আমরা আবার দেখি ভাগশেষটা 0 পাই। আচ্ছা, তুহিন ভাই, আপনার সময় এখনই শেষ হবে। আপনি জি জি যদি 2 বা 3 মিনিট সময় নিতে চান তাহলে এক্সট্রা নিতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। এটা হচ্ছে বাবনদা যদি আমাকে সময় দেয় তাহলে আমি আর 10টা মিনিট সময় নিতে চাই, বাবনদা যদি সময় দেয়। কারণ আমার ফিজিক্স নাও নাও কেমিস্ট্রি। নাও নাও ওকে, থ্যাংক ইউ নাও নাও বাবনদা, নাও নাও থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে হ্যাঁ আমি ফিজিক্স কেমিস্ট্রি আলোচনাটা করে ফেলি এই ফাঁকে। আচ্ছা, তো না বাবনদা সবাই এতটুকু তো বুঝতে দর্শকরা সমস্যা মন নেই না? দিয়ে না জাস্ট আমি জি জি বলে দিই, দর্শকরা মন দিয়ে শুনছেন, তাদের নিজের নিজের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে দিতে পারেন, এবং কমেন্ট সেকশনে যে কোশ্চেন গুলো আছে সেটা সব করা প্রশ্নই আশা করি তুহিন জবাব দেবে। তারপর আমার তো আমার নিজের প্রশ্ন তো আছেই অবশ্যই। জি। নাও তুহিন কন্টিনিউ করো। ওকে, থ্যাংক ইউ আর বাবনদা। তাহলে এক সেকেন্ড তুহিন ভাই, তাহলে তাহলে আপনাকে যে সময়টা বাবান্দা দিয়েছেন সেটা আমরা বাবান্দার অংশ থেকেই ধরে নিচ্ছি। হ্যাঁ, সেটা আমরা বাবান্দার অংশ সেটা থেকেই ধরে নিচ্ছি। জি এবং জি এবং আপনার কথা বলা শেষ হবে এবং বাবান্দার কথা বলা শেষ হলে যে কমেন্ট গুলো জমা হয়ে আছে সেই কমেন্ট গুলো আমরা এক নজর দেখিয়ে ফেলবো, আমরা স্টেজে এনে পড়ে ফেলবো। তারপর আপনি জি জি। যদি মনে করেন যে এই কমেন্ট গুলো আপনার আলোচনার ভিতরে রাখবেন হুম, হুম, হুম। তাহলে আপনি সেগুলো রাখতে পারেন। ওকে ওকে জি, ওকে ওকে, আপনি থ্যাংক শুরু করুন, থ্যাংক তারপর হচ্ছে আমরা জি বাবান্দার কাছে যাব জি আপনারটা জি শেষ হলে। জি। জি জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো বাবনদা আমরা এখানে দেখতে পেলাম যে কুকুর নিয়ে একটা আয়াত ছিল, যে আয়াতে বলা হয়েছে যে হাঁপানো কুকুরের কথা, সেক্ষেত্রে আমরা সিম্পল ক্রোমোজোম দিয়ে মেলে নাই, তখন আমরা কি করছি যে কুকুরের বডি টেম্পারেচার এবং সেটা যখন অ্যাড করি তখন দেখি আমরা 3 বার পাই, এবং একসাথে আবার মানুষের কথা যেহেতু আছে মানুষের ক্রোমোজোম যদি অ্যাড করি তাহলে আমরা আরো 3 বার পাই। টোটাল 6 বার পেয়েছি মাত্র একটা আয়াত থেকে। আর এই একটা আয়াত যদি 6 বার মিলাতে হয় তাহলে আমাদেরকে 120 বার ট্রাই করতে হবে, কিন্তু আমরা যে নাম্বার সেট পাবো সেই নাম্বার সেট গুলো থাকবে এলোমেলো, তাতে কোনো মেসেজ থাকবে না। বাট এখানে এই
আয়াতের প্রেক্ষাপটে হাঁপানো কুকুরের প্রেক্ষাপটে তথ্যগুলো ক্রোমোজোমের তথ্য, মানুষের ক্রোমোজোম এবং কি সেলসিয়াস টেম্পারেচার এবং কেলভিন টেম্পারেচারের তথ্য আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু ফিজিক্স নিয়ে আলোচনা করবো এখন। তো এখানে দেখেন, আচ্ছা আমরা এখন যে আলোচনা করবো এখানে আসলে ফুটন্ত তামার কথা বলা আছে, ফুটন্ত তামার কথা। তা ফুটন্ত তামার টেম্পারেচার হচ্ছে 2562 ডিগ্রি সেলসিয়াস, আর ওটাকে যদি আমরা ফারেনহাইট করি 4643 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমরা 1 2 3 4 এখানে দেখেন, এখানে প্রতিটা দুইবার করে আছে, প্রতিটা আয়াত দুইবার করে আছে। তা এই দুইটা আয়াতের বিষয়বস্তু হচ্ছে যে ফুটন্ত তামার কথা। তা আমরা 2562 লিখলে দেখি যে ভাগশেষটা 0 হয়, কিন্তু এরপরে 11.4 লিখলে অতিরিক্ত 11.4 সাথে টেম্পারেচার লিখলে আবার ভাগশেষটা 0 হয়। ঠিক আছে? এরকম আয়াত আছে আরো দুইটা, মোট হচ্ছে টোটাল 8 বার। তো প্রথমে 4টা হচ্ছে আমাদের সেলসিয়াস টেম্পারেচার, আর পরের 4টা হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার। কিন্তু প্রতিবারই 11.4 যদি এক্সট্রা করে লেখা হয় তাহলে ভাগশেষটা আমাদের 0 হয় ফুটন্ত তামার ক্ষেত্রে। আচ্ছা বাবন ভাই, আপনার কি বলতে পারেন যে মানে তামার সাথে 11 আর 4 এর কি সম্পর্ক আছে? তামার সাথে 11 আর 4। না তুমি বলো, বলো, অসুবিধা নেই, বলো। না সমস্যা নাই, আপনি হয়তো আপনি বিষয়টা জানেন, বাট আমি এমনি জিজ্ঞাসা করলাম আর কি, যে আপনার মাথায় আসে কিনা যে 11 আর 4 এর সাথে তামার কি ধরনের লিঙ্ক থাকতে পারে। না এখন মাথায় আসছে না, হয়তো পরে এসে যাবে। আচ্ছা তুমি আচ্ছা, আমি বলতে পারো। বলেছি, আমি হ্যাঁ সিম্পল ভাবে বলেছি 11 4 হচ্ছে এটা 11 নম্বর গ্রুপের পদার্থ, 4 নম্বর পিরিয়ডের পদার্থ 11 আর 4। কথার কথা বাবন ভাই, ধরেন বাবন নামে ইন্ডিয়াতে অনেক বাবনকে পাওয়া যাবে, অনেক মানুষের নাম আছে বাবন, বাট বাবন বাবনের আব্বার নাম এবং আম্মার নাম এই 3 কম্বিনেশনে আর একটা বাবন পাওয়া হচ্ছে খুব টাফ পুরো ইন্ডিয়াতে। যে ব্যক্তির নামও বাবন, তার বাবার নামও সেম, আপনার মায়ের সাথে মিলে যায় নাম সেম টু সেম, এরকম পাওয়া খুব টাফ। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে এই 4টা আয়াতের টপিক হচ্ছে ফুটন্ত তামার কথা। তো এখানে আমরা সেলসিয়াস টেম্পারেচার এবং ফারেনহাইট টেম্পারেচার পাওয়ার পরে সেই জিনিসটার বাবা 11 মা 4 এইভাবে আসলে বিষয়টাকে আমরা যুক্তিতে বোঝাতে চাচ্ছি, যে 11 হচ্ছে তার বাবা, 4 হচ্ছে তার মা, যে পিরিয়ডিক টেবিল থেকে। ওকে, আচ্ছা এরপরে আসলাম সূরা হাদিদ। সূরা হাদিদ অর্থ হচ্ছে লোহা, সূরার নাম হচ্ছে কি লোহা, এই সূরাটা লোহা। তো আমরা জানি যে লোহা 8 নম্বর গ্রুপ, 4 নম্বর পিরিয়ড, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 26, ইলেকট্রন পার্সেল হচ্ছে 2 8 14 2, অক্সিডেশন হচ্ছে 2 3 4 6, আর ওই যে অরবিটাল নাম্বার আছে না 1s2 2s2 2p6 অরবিট নাম্বার। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি যে সূরার নাম হাদিদ কিভাবে এটা মিলা যায়। এখানে সূরা নম্বর এটা 57 নম্বর সূরা, এজন্য সূরা নম্বর লেখা আছে 57, আর প্রথমে লেখা আছে 8 আর 26 মানে 8 নম্বর গ্রুপ 26 অ্যাটমিক নাম্বার সেই হিসেবে লেখা। তারপরে তো সূরা নম্বর, এরপরে আয়াত হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত লিখবো। তার মানে আমরা লিখবো 8 26 57 1 2 3 4 5 6 করে একদম 30 পর্যন্ত লিখবো, 19 দ্বারা ভাগ করে ভাগশেষটা 0 হবে। আর সূরার নাম হচ্ছে লোহা। আচ্ছা, এরপর লিখছি 8 4 26 মানে 8 নম্বর গ্রুপ 4 নম্বর পিরিয়ড 26 অ্যাটমিক নাম্বার। এভাবে যদি আবার লিখি দেখি আবার ভাগশেষ 0 হয়ে যায়। তার মানে প্রথমে 8 আর 26 আছে, আমি বোঝা যাচ্ছে যে তার নিজের নাম আর তার বাবার নাম। তারপরে যদি বলি যে তার নাম, তার বাবার নাম এবং তার মায়ের নাম, তিনজনের নাম এখানে। এরপর যদি আমরা লিখি গ্রুপ ইলেকট্রন পার্সেল অরবিট নাম্বার, সরি গ্রুপ ইলেকট্রন পার্সেল আর অ্যাটমিক নাম্বার, যদি এভাবে দেখি তাও ভাগশেষটা আমরা 0 পাই। গ্রুপ পিরিয়ড ইলেকট্রন পার্সেল অ্যাটমিক নাম্বার যদি এভাবে লিখি তাও আমরা ভাগশেষটা 0 পাই। 6 নম্বর হচ্ছে যোজনী, লোহার যোজনী 2 3 4 6, যদি এভাবে লিখি তাও ভাগশেষটা 0 পাই। অরবিট নাম্বার যদি আমরা লিখি ওই যে 1s2 2s2 যে সামনের অরবিট যে নাম্বারটা, এটা যদি লিখি তাও ভাগশেষটা আমরা 0 পাই। ইভেন যদি আমরা পিরিয়ড গ্রুপ অ্যাটমিক নাম্বার পরে যোজনী বা অরবিট নাম্বার লিখি তাহলে আরো 2 বার পাই। টোটাল 8টা পয়েন্ট মিলে সূরার নামটা হচ্ছে লোহা। লোহার বিস্তারিত পরিচয় আমরা এভাবে পেয়ে যাচ্ছি, সে মানে ডিটেলস A to Z। আচ্ছা, এখানে মূলত একটা আয়াত 57 নম্বর সূরা 26 নম্বর আয়াত, একটা আয়াত, এই একটা আয়াতে বলা হয়েছে যে লোহার কথা বলা আছে, যে আল্লাহ তাআলা বলছেন আমি লোহাকে নাজিল করছি। তো প্রথমে আমরা 26 লিখলে মিলে যায়, এরপর যদি 26 এর পিরিয়ড গ্রুপ লিখি তাও আমাদের ভাগশেষটা 0 আসে। এবার আমরা একটা আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াতে মূলত দুইটা পদার্থের কথা বলা আছে, লোহা এবং তামা। তা লোহা এবং তামার
প্রত্যেকটা গ্রুপ, পিরিয়ড, অ্যাটমিক নাম্বার, ইলেকট্রন, পার্সেল, অরবিট নাম্বারগুলো লেখা আছে, এটা দেখে নেন। এরপর আমরা মূল আলোচনা যাব। মূলত 18 নম্বর সূরা 97 নম্বর আয়াতে, এই আয়াতে জুলকারনাইন আলাইহিস সালাম বলছিলেন যে আমাকে লোহা এবং তামা এনে দাও, আমি পাহাড়ের ফাটল বন্ধ করব। তো আমরা 1 নম্বর পয়েন্টে দেখেন হিডেন কোডে 26 হচ্ছে লোহার অ্যাটমিক নাম্বার, 29 হচ্ছে তামার অ্যাটমিক নাম্বার। এভাবে যদি বসাই দেখি ভাগশেষ 0 পাই। 2 নম্বরে দেখেন 26 এবং 29, প্রথমে অ্যাটমিক নাম্বার, তারপরে তার গ্রুপ, তারপরে ইলেকট্রন পার্সেল যদি দিই, এটা ভাগশেষ 0 পাই। 3 নম্বরে আবার যদি 26, 29 এর পরে গ্রুপের অরবিট নাম্বার যদি বসাই, তাও ভাগশেষ 0 আসে। 4 নম্বরে যদি শুধু অরবিট নাম্বার দেই অ্যাটমিক নাম্বারের পরে, তাও ভাগশেষটা 0 আসে, দুইটা পদ্ধতিরই। 5 নম্বরে অরবিট নাম্বারের পিরিয়ড গ্রুপ দিলে ভাগশেষ 0 আসে। 6 নম্বরে অরবিট নাম্বারের পিরিয়ড গ্রুপ, এবং 7 নম্বরে গ্রুপ, পিরিয়ড, ইলেকট্রন পার্সেল। এখানে 1 থেকে 5 পর্যন্ত একটা জিনিস খেয়াল করে দেখেন যে 26, 29 সব জায়গায় কমন, 1 থেকে 5 পর্যন্ত। এরপর হচ্ছে গ্রুপ, ইলেকট্রন পার্সেল, গ্রুপ, অরবিট নাম্বার, শুধু অরবিট নাম্বার, গ্রুপ, পিরিয়ড, অরবিট নাম্বার, পিরিয়ড গ্রুপ, গ্রুপ, পিরিয়ড, ইলেকট্রন পার্সেল। মোট 7 বার মিলছে। দুইটা আয়াতের বিষয়বস্তু হচ্ছে লোহা এবং তামার কথা, মোট 7 বার মিলছে। আর 7 বার মিলতে গেলে ম্যাথমেটিক্যালি আমাদের 140 বার ট্রাই করতে হবে, ঠিক আছে? এবং 140 বার ট্রাই করবে, যে নাম্বার সেট পাবে সেটা এলোমেলো হবে, সেখানে কোনো তথ্য থাকবে না, বাট এখানে স্পষ্টভাবে তথ্য পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সূরা আল যুখরুফ, অর্থাৎ হচ্ছে স্বর্ণ অলংকার। তো গোল্ড হচ্ছে 11 নম্বর গ্রুপ, পিরিয়ড 6 নম্বর, অ্যাটমিক নাম্বার 79, আর 4, 5, 6 হচ্ছে ইলেকট্রন। গোল্ডের সাথে জেনোর সাথে ইলেকট্রন কনফিগার করার পরে ওর লাস্টে 4f14, 5d10, 6s1 ছেড়ে দেয়, সেই হিসেবে 4, 5, 6। আর ইলেকট্রন পার্সেল হচ্ছে 2, 8, 18, 32, 18, 1। তো আমরা তথ্যগুলো একটু দেখে নিই। প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর দেখি। 1 নম্বর হচ্ছে গ্রুপের পরে আমার অ্যাটমিক নাম্বার পরে ইলেকট্রন কনফিগারেশন 4, 5, 6, এবং শেষ হচ্ছে পিরিয়ড। এটা একটা জোড়া। শেষে আনকমন আছে 6, পিরিয়ড দেওয়া আছে অতিরিক্ত। 3, 4 1179 কমন, তো ইলেকট্রন পার্সেল দেখাচ্ছে, এরপরে অতিরিক্ত আছে আমার পিরিয়ড। 3, 4 কমন থেকে অতিরিক্ত আছে 6, পিরিয়ড নাম্বারটা। 5, 6 হচ্ছে আপনার টেম্পারেচার আছে। আচ্ছা, 7, 8, 9 এই তিনটার ক্ষেত্রে হচ্ছে অ্যাটমিক নাম্বার, পিরিয়ড, গ্রুপ নাম্বার, আর উপরের 3 সেটের যে তথ্যগুলো আছে ওই 3 সেট যদি আবার এখানে বসানো আবার মিলে, মোট 9 বার মিলছে আর কি। তুহিন ভাইয়ের এক্সট্রা 10 মিনিটও শেষ। আপনি তাড়াতাড়ি, Yes, thank খুব you. তাড়াতাড়ি আপনার এই হ্যাঁ, হ্যাঁ, কথাটা মোটামুটি শেষ শেষ করে ভাই। দিবেন দয়া জি, করে। জি। থ্যাংক ইউ ভাই। আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির টপিক আমার শেষ হয়ে গেছে। আরো কিছু আছে, বাট ওটা এখন দরকার নেই। জাস্ট এতটুকু, যেটুকু হয়েছে এটুকুই আপাতত হলে চলছে আমাদের আলোচনার প্রেক্ষাপটে। আর যেহেতু রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে জি আমি কি হ্যাঁ, শুরু তাহলে করবো? আমরা আমাদের বাবানদার জি, কাছে জি, জি। চলে যাব। জি বাবান্দা। আচ্ছা, তুহিন যেটা দেখালো সেটা হচ্ছে তুহিন র্যান্ডমলি 19 দিয়ে যেহেতু গুণিতক হচ্ছে, আহ, সেই কারণে সেই নাম্বারগুলোকে 19 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে। এবং সূরা নাম্বারটা, প্রথম কথা, ওসমানী কোরআন। এটা এখন আমরা যে কোরআনটা ব্যবহার করি ওসমানী কোরআনের যে সূরা নাম্বারিং, যে জের জাবুর বলা হয়, সেটা তো আল্লাহ দেয়। প্রথম কথা, ওসমানী কোরআন তো আল্লাহর কোরআন নয়। ওসমান এর আগে কোরআনগুলোকে পুড়িয়ে ফেলেছিল, কিছু কোরআন পুড়িয়ে ফেলেছিল। এবং তার আগে যে কোরআনগুলো ছিল তার মধ্যে একটা হাদিসে পাওয়া যায় যে কিছু আয়াত ছাগলে খেয়ে নিয়েছে। মানে সেই আয়াতগুলো যদি আমি ক্রোনোলজি করে সাজাই, এবার এই ক্রোনোলজিটা কিন্তু ওসমানের সম্ভবত ক্রোনোলজি। আর এই ক্রোনোলজি কিন্তু আল্লাহ কিন্তু দেয়। তো তাহলে কিন্তু এই যে তুহিনের সমস্ত যাবতীয় খাটনি এত কিছু, এটা কিন্তু তোমার কিন্তু বৃথা হয়ে যাবে। কারণ এই জের জাবুর যে সূরা নাম্বারিং, এটা কিন্তু আল্লাহ দেয়নি। আর 2 নম্বর কথা হচ্ছে যে লিকুইড কপারে যেটা দেখালে, লিকুইড কপারের কিন্তু মানে লিকুইডেশন যেটা হয় সেটা হচ্ছে 1084 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1984 ফারেনহাইট। উম, আমি কি মন্তব্য দেবো এখানে একটু, বামুনদা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ওটা হচ্ছে স্ফুটনাঙ্ক, তামার স্ফুটনাঙ্ক। হ্যাঁ, তামার স্ফুটনাঙ্ক হচ্ছে আরো বেশি। ওটা হচ্ছে 2200 কত না, 2200 কত দেখলাম জানো আমি। তামার আচ্ছা, স্ফুটনাঙ্ক একটা আমি চেক জানো, করে আমি দেখতে আমি পারেন। হ্যাঁ, আমি আমি তো ওটা চেক করে দেখছি, তো 2562 আর 4643 ফারেনহাইটে। দাঁড়াও, আমি তামার স্ফুটনাঙ্ক হচ্ছে আহ
অ্যারাউন্ড 1185 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 2150 ফারেনহাইট। আর মেল্টিং তামার পয়েন্ট যেটা স্ফুটনাঙ্ক? তামা গলে যায়, না, না, হ্যাঁ টিপিক্যাল স্ফুটনাঙ্ক পোরিং যখন তামা ফোটে? টেম্পারেচার। হ্যাঁ যখন ফোটে তখন তখন হুম, যখন ফোটে তো স্ফুটনাঙ্ক হচ্ছে এটা, আর গলনাঙ্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে 1084.62 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1984.32 ডিগ্রি ফারেনহাইট। এটা যদি দেখেন। কেউ যদি সার্চ করে, এখন তো গুগল সবার কাছে অ্যাভেলেবেল, যারা দর্শক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা যদি ইসে করে পেয়ে যাবে, আচ্ছা। সবাই পেয়ে যাবে, এটা অ্যাভেলেবেল। এই যে আমি কিন্তু সার্চ দিছি বয়লিং পয়েন্ট অফ কপার, ঠিক আছে? দ্য বয়লিং পয়েন্ট অফ ওই যে কপার আমি যেটা 2562। ওই যে বলি, হ্যাঁ এবার ইট আমি হ্যাজ দ্য মেল্টিং পয়েন্ট 1084 বয়লিং। তুমি বয়লিং, এবার বয়লিং পয়েন্ট যে দেখছো, এবার এসে যাও জি। তুমি গলনাঙ্ক বলেছো, গলনাঙ্ক যেহেতু বলেছো তো গলনাঙ্ক হচ্ছে 1084.62 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এই নিচে লেখা আছে, ওই যে মেল্টিং পয়েন্ট লেখা আছে, তো ওই তো হ্যাঁ, আমি বের করছি। আমি ওই তো তো 2562 দেখতে পাচ্ছি। মানে ইয়ে ভাই, আমি কি একটু দেখাই দেবো আপনাকে? 2562 আচ্ছা, আচ্ছা, স্ক্রিনশট করে। আমি একটুখানি মাঝখানে একটা কথা। আ আমি কিন্তু এটা ওই বাওয়ান্দার যে যে হ্যাঁ, সময়টা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। একটুখানি বলি। বাওয়ান্দার যে সময়টা, বাওয়ান্দার যে পয়েন্ট গুলো আছে, যে বিষয়গুলো কারেকশন করার আছে, সেগুলো বাবান্দা এক্ষুনি মানে নিজের মতো করেই বলে যান। মানে একেবারে ওইভাবে হুম, হুম, আলোচনায় হুম। জড়ায় গেলে আমাদের হ্যাঁ, লাইভের হ্যাঁ, যে ঠিক। রুলস, সেটা যথাযথভাবে হ্যাঁ পালন সেটাই করা সেটাই। হচ্ছে না। তো না বাউন্দার বিষয়গুলো বাউন্দার বলে যান, যদি তাড়াতাড়িও শেষ হয়ে হ্যাঁ যায় আমার তাহলে যেতে যেটা পারে, সমস্যা নেই। জি, জি, হ্যাঁ জি। আমার ঠিক যেটা আছে। বক্তব্য যেটা হচ্ছে, এই সূরা নাম্বারিং গুলো, জের জাবুর গুলো, এটা আল্লাহ দেয়নি, এটা ওসমান ওসমান বা তারপরে লোকজন দিয়েছিল ক্রোনোলজিটা। আর এই ক্রোনোলজিটা মনে হয় ওসমানই ঠিক করেছিল। তার আগে কোরআন গুলো ওসমান পুড়িয়ে দিয়েছিল। কিছু কিছু এখনো ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়, সেগুলো ব্রিটিশ মিউজিয়ামে একটা আছে, বার্মিংহাম মিউজিয়ামে একটা আছে, একটা তপকাপি মিউজিয়ামে আছে তুরস্কের। তো মজার বিষয় হচ্ছে সেখানে কোনোটাই জের জাবুর নেই, নর্মাল লেখা আছে এবং আয়াতগুলো আগে পরে আছে। তো সেই অনুযায়ী যদি ক্রোনোলজি করা হয়, সেই ক্রোনোলজি অনুযায়ী কিন্তু তুহিনের এই রেকর্ডটা মিলবে না। আর তুহিনের এই যে ফর্মুলার যে প্যাটার্নটা, এটা কিন্তু তুহিন একটু জানাবে যে কোন পিয়ার রিভিউ জার্নালে এটাকে সাবমিট করা হয়েছিল। ব্যাস আমার কথা জি, শেষ। বাবান্দার কি? জি, বাবান্দার কথা বলা শেষ তাহলে, তাই তো? আচ্ছা, আচ্ছা। জি, জি, গুড। আহ, আচ্ছা, বাউন ভাই, আপনার প্রথম যে কোশ্চেনটা, মতামতটা, তুহিন ভাই, এক উসমানী সেকেন্ড, কোরআন। এক সেকেন্ড। জি, জি, শিওর। আমি আর 2 মিনিট টাইম নিচ্ছি, আমি 2 মিনিট টাইম নিচ্ছি। আমি বলেছিলাম যে বাবান্দার স্টেটমেন্টের শেষে আমরা শিওর, হচ্ছে শিওর। কিছু কমেন্টের প্রশ্ন কি কি আছে সেগুলো জাস্ট দেখিয়ে দিব। আপনি যদি মনে করেন যে উত্তরগুলো দিবেন তাহলে দিতেই হ্যাঁ, পারেন। হ্যাঁ, ওটাও আহ, দিচ্ছি, ওটাও দিচ্ছি। আগে বাবুনদার গুলো শেষ করে নিই। ওগুলো দিচ্ছি, সমস্যা আহ, নাই। এই সাথে মানে বাবান্দার সময়ের ভিতরে আমি এটা ইনক্লুড করে দিচ্ছি। আপনি ও জাস্ট আচ্ছা, একটু আচ্ছা। যদি মনে করেন যে দিবেন তাহলে দিতে ঠিক পারেন। আছে, ঠিক আছে। এই যে এখানে একটা ইয়ে আসছে, যে একজন বলছিলেন যে রেফারেন্স দেখাতে, তারপর সেখানে একজন আহ, আহ, পুষ্পিতা আর্য পায়েল কমেন্ট করেছিলেন, সূরা নাম্বার এবং আয়াত নাম্বার কি আল্লাহ দিয়েছিল? আর আপনি যে আয়াত নাম্বার হিসেব মেলাচ্ছেন, সে নাম্বার তো উসমান বসিয়েছিল, যেটা মোহাম্মদ বসায়নি। মানে বাওয়ান্দার যে কথাটা ছিল সেটাই, ঠিক, ক্রোনোলজিক্যাল অর্ডার ঠিক অনুযায়ী আছে। যদি আয়াত নাম্বার। এখন এই হুম, তারপর হচ্ছে আমাদের একই কমেন্ট আবারও আসছে। তারপর হচ্ছে আরো একটা কমেন্ট আসছে ফ্রি থিঙ্কার সোসাইটি থেকে, আবারও আসছে স্বাধীন দেশ থেকে। হুম, 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 সরি, হুম, হুম, ব্রলি কমেন্ট করছেন, সব প্রজাতির সাপের ক্রোমোজোম তো 36 নয়। তা হুম, হুম, আচ্ছা, উনি কি করে বুঝলেন যে ওখানে ক্রোমোজোমের কথা আল্লাহ মিয়া বলেছেন? তারপর হচ্ছে তারপর আরেকজন কমেন্ট করেছেন, কবির রেজা কমেন্ট করেছেন, আর জানলাম তাফসীর কারকরা 1400 বছর। সরি, এই ধরনের কমেন্ট না করলে বেশি ভালো হবে মনে হয়। যাই হোক, হ্যাঁ, যে প্রশ্নগুলো হুম। ছিল আমি দেখিয়ে দিলাম। এখন গুড, তুহিন ভাই গুড। যদি মনে করেন যে তার স্টেটমেন্টের ভিতরে এই বিষয়গুলো নিয়ে আসবেন তাহলে নিয়ে আসতে জি, জি, পারেন। অবশ্যই, 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 তো অবশ্যই তুহিন আনবো। ভাইয়ের, জি হ্যাঁ, তো তুহিন ভাইয়ের কি আমরা সময় ধরে দিব, নাকি উনি নিজের মতো যেহেতু করেই? আহ, বাবনদা যেহেতু শর্টকাটে আলোচনা শেষ করে ফেলছেন, হ্যাঁ, আমার মনে হয় এখনো সময় ধরা খুব একটা প্রয়োজন নাই। কারণ অধিকাংশ মানুষ কিন্তু আমাকে কোশ্চেন করবে। এটুকু আমি মোটামুটি নিশ্চিত। তাই না? জি হ্যাঁ, জি হ্যাঁ। জি।
আচ্ছা, তাহলে আমি প্রথম যে কটা প্রশ্ন পাইছি আমি এগুলো একটু বলি। একমাত্র প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ওসমানী কোরআনের বিষয়টা আপনারা নিয়ে আসছেন বা বন্ধু আমরা নিয়ে আসছেন। আমি একটু কথা বলতেছিলাম, যেমন আমি বলতেছিলাম যে আমরা সবসময় কমন জিনিস নিয়ে হচ্ছে আমাদের গবেষণার ক্ষেত্রে ইনপুট দিছি, মানে কমন বিষয়গুলোকে তুলে আনছি। আনকমন বিষয় নিয়ে আমরা অনেক বেশি বিতর্ক করতে পারবো, বাট কমন জিনিসের ক্ষেত্রে বিতর্ক করার সুযোগটা কমে যায়। আমরা যেটা খেয়াল করছি যে পৃথিবীতে আপনি এখন যে কোরআনের যে সিরিয়ালটা করা হয়েছে 114টা সিরিয়াল, ঠিক আছে, এইটাই ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্টেড। ব্যতিক্রম কিছু আছে, সেটা হচ্ছে পার্সেন্টেন্সে হয়তো 1% হয়তো হবেও না। হ্যাঁ, খুবই সামান্য, খুবই সামান্য। তো কমনলি হচ্ছে যেভাবে সাজানো আছে আমরা এইভাবেই পাইছি এবং এইভাবে নিয়েই আমরা গবেষণার কাজগুলো চালাইছি এবং এভাবে কাজ করে চালানোর প্রেক্ষাপটে আমরা এই তথ্যগুলো পেয়ে গেছি কমনলি। না না ঠিক আছে? না না, এবার কমন ব্যাপার না, দেখো তুমি না আমি জিনিসটা এখন তো হচ্ছে আপনি এই যে, আনকমন আনকমন না, আমাদের কমন জিনিস নিয়ে আলোচনা করছি। হ্যাঁ বলেন বাবন ভাই। না জিনিসটা হচ্ছে দেখো, তুমি যে পৃথিবীব্যাপী যে কোরআন আছে যাবতীয় সেই হুম, যে ভাষাই লেখা হোক, ইংলিশ, বাংলা, জার্মান, আহ উর্দু, যে আরবিক যে ভাষায় লেখা হোক, সেই কোরআনটা তো ওসমানী কোরআন। আর জের জাবুর তো আল্লাহ দেয়নি। আল্লাহ যখন নাজিল করেছে তখন তো আল্লাহ এইভাবে বলেনি যে 1 নম্বর সূরা দিলাম, 2 নম্বর সূরা দিলাম, এইভাবে একমত, ক্রোনোলজি অনুযায়ী লেখো, এইভাবে তো বসে একমত, বলেনি সে। হ্যাঁ, একমত। সে তো নর্মালি দিয়ে গেছে, এই তো মানব ঠিক, রচিত জের জাবুর, নাম্বারিংটা তো মানব রচিত। তাহলে আমি একমত। তোমার এই যে গবেষণার যে মাঝখানে যে সূরা নাম্বার গুলো আছে, সেই জি, সূরা নাম্বার গুলো যখন তুমি যখন ইনপুট দিচ্ছ, সেটাও হুম, তো তোমার হচ্ছে মানব রচিত। তাহলে তো এটা প্রমাণ হয় যে মানুষ যে ইনপুট গুলো দিচ্ছে সেই অনুযায়ী মানুষই তাকে সঠিক বলে প্রমাণ করছে। তাহলে এখানে কোরআন যে সকল জ্ঞানের উৎসটা আসছে, সে ক্রোনোলজি তো মানুষ ঠিক করে দিচ্ছে, আল্লাহ তো ঠিক করেনি। তাহলে সেটা ঐশী গ্রন্থ হলো কি করে? ঠিক আছে, এবার বলবো ভাই, বাবন ভাই, বলো, হ্যাঁ বলো 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 বাবন ভাই। বলো। হ্যাঁ, হ্যাঁ। এই যে নাম্বার যে সেটিংটা আসছে, ঠিক আছে, নাম্বার সেটিংটা আছে, আমি বলতে চাচ্ছি যে আমরা গবেষণা করছি যে কোরআন নিয়ে সমগ্র পৃথিবীতে মানুষ প্র্যাকটিস করে। কিছু ব্যতিক্রম আছে, আপনি যে উদাহরণ টেনে আনছেন, আমরা আমাদের কাজের ক্ষেত্রে কমন জিনিস নিয়ে আমরা কাজ করছি। কারণ কমনলি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার 114টা সূরার যে সিরিয়াল আছে এটাকেই ফলো করা হয়। হয়তো সেটা পৃথিবীর 0.01% বা 0.01% মানুষ হয়তো এটাকে একসেপ্ট করে না। বাট আমরা যেটা কমনলি সবার কাছে একসেপ্টেড, গ্রহণযোগ্য হয়ে গেছে, আমরা সেইটাকে ফলো করেই গবেষণা করছি। গবেষণা করেই আমরা কোরআন থেকে, কোরআনে বলা প্রাণীর ক্রোমোজোমের তথ্যগুলো আমরা পেয়ে গেছি, বিভিন্ন পদার্থের তথ্যগুলো পেয়ে গেছি। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন বলি। আহ ওই যে এক ভাই একটা কমেন্টস করছেন যে সব প্রাণী সাপের ক্রোমোজোম তো 36 না, একটা প্রশ্ন করছিলেন। ইয়ে ভাই, ঠিক ঠিক বলছি কিনা আমি? শুধু সাপের নয়, সাপের নয়, হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো হ্যাঁ। ব্যাঙ আছে, বিভিন্ন প্রজাতির ব্যাঙ জি, আছে, ব্যাঙের সবকটা ঠিক। ব্যাঙের ক্রোমোজোমও কিন্তু এক নয়। এক নয়, আমি অ্যাগ্রি। নো ডিসঅ্যাগ্রি না। এক্ষেত্রে আমি একই কথা বলতে চাচ্ছি যে, যে প্রজাতিটা অ্যাভেলেবল কমন, এটা বাবন ভাই আমি শুরুতেই আলোচনার শুরুর দিকে আমি বলে দিছিলাম যে একটা প্রাণী প্রজাতি ভিন্নতার কারণে অনেক সময় ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয়ে যায়। কিন্তু যে প্রজাতিটা কমন পৃথিবীতে অ্যাভেলেবল, তার যে ক্রোমোজোম নাম্বারটা, এইটা হচ্ছে আমরা এখানে গবেষণার ক্ষেত্রে ইনপুট হিসেবে ইউজ করছি। কমন। যেমন পৃথিবীতে আমি উদাহরণ হিসেবে ধরছিলাম যে পৃথিবীতে এখন যে হাতিগুলো আমরা দেখতে পারি, এই সমস্ত হাতির ক্রোমোজোম হচ্ছে 56, 58 দিয়ে কিছু হাতি ছিল, হয়তো এখনো হয়তো থাকতেও পারে আফ্রিকার কোনো একটা ঘন জঙ্গলে থাকতেও পারে, বাট আমরা কমনলি হচ্ছে 56 কে ইউজ করছি। ঠিক আছে, কমন। সারা পৃথিবীতে সারা পৃথিবীতে হাতি পাওয়া যায়, এক এশিয়াতে পাওয়া যায়, এক আফ্রিকাতে পাওয়া যায়। প্রাচীনকালে 1400 বছর আগে ইউরোপে কোনো হাতি পাওয়া যেত না, প্রথম কথা হচ্ছে না এটা। যেতে পারে, না পাওয়া যেত, সেটা আলাদা বিষয়, বাট আমরা কমন যেত হিসেবে না। ওটা নিচ্ছি। ইউরোপিয়ানরা ইউরোপিয়ানরা প্রথম হাতি দেখেছিল হচ্ছে মোটামুটি গ্রিকদের সময়। জি, গ্রিকের যে আলেকজান্ডার যখন প্রথম ভারতবর্ষে অভিযান করতে এসেছিল, জি, তখন ওই যেটা বলে ঝিলামের যুদ্ধ, তখন সে প্রথম হাতির সঙ্গে মুখোমুখি হয় এবং সে বুঝতে পারেনি যে ওটা কি জিনিস, যে একটা বড় জন্তু ছুটে আসছে এবং লোকজনদের পিষে মারছে। হুম, তো হুম, হুম, হাতি হুম, প্রথম দেখলো। আর হুম, হুম, আরবের মতো জায়গায় হাতি একটা ভারী প্রাণী। আরবের মতো জায়গায় একটা বালিয়াড়ি এলাকা, পুরো বালুময় এলাকা, বিশেষ করে মরুভূমি হুম, হুম, এলাকা। তো সেখানে হুম, হাতি পাওয়া তো অসম্ভব ব্যাপার, মানে সম্ভবই নয়। হাতি যেখানে থাকবে সেখানে
সুজলা সুফলা শস্য শ্যামলা ভূমি থাকবে, তবে গিয়ে সেটা হাতি ওখানে থাকবে। ঠিক আছে? তো পৃথিবীময় ব্যাপ্তি হাতির নয়। না না, আমি সেটা বলি না তো, পৃথিবীব্যাপী হাতি, কিন্তু আমরা যে হাতিগুলো খুঁজে পাই পৃথিবীতে, এখন যে হাতিগুলো আমরা খুঁজে পাচ্ছি, এদের সব ক্রোমোজোম হচ্ছে 56। আনকমন হাতির কিছু একটা ফসিল পাওয়া গেছে, যেটা কিনা বলা হয় আইস এজের হাতি। এটা কমনলি হচ্ছে আমরা 56 হচ্ছে কমন। গরুরও তো প্রজাতি ভিন্নতার ক্ষেত্রে অনেক সময় গরুর ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কমনলি আপনি গরুর ক্রোমোজোম পাবেন 60, ভেড়ার কমন ক্রোমোজোম 54 অথবা 52 কমন। আমরা সব হচ্ছে কমন জিনিস নিয়ে ইয়ে করছি। এবং একটা বিষয় আপনি চিন্তা করেন, আমরা টোটাল কিন্তু এই পর্যন্ত আমি আপনার প্রায় 80টার মতন পয়েন্ট নিয়ে আলোচনা করছি সব মিলায়। প্রায় 80টা হবে না, প্রায় 70টার মতন পয়েন্ট নিয়ে আলোচনা করছি। আর 70টা পয়েন্ট বাই চান্স 19 দ্বারা ভাগশেষ 0 হওয়ার যে প্রবাবিলিটি আমরা হিসাব করছিলাম, সেক্ষেত্রে আপনার হচ্ছে 3400 বার হইতে হবে 70টা পয়েন্টের জন্য, তাই না? তো এতগুলো পয়েন্ট বাই চান্স মিলে যাওয়া, যত আমরা মেকানিজম করি না কেন, একটা পয়েন্ট মিলতে গেলে আমার 20 বার ম্যাথমেটিক্যালি ট্রাই করতে হবে। নিঃসন্দেহে আমরা আমাদের জায়গা থেকে আমরা মেকানিজম করে চেষ্টা করছি, কিন্তু আমার সেই সুযোগটা খুবই কম ছিল। এবং সেক্ষেত্রে আমি বারবার একটা কথা বলতেছিলাম যে আমরা মেকানিজম করে যদি নাম্বার সেট মিলাইতে যাই, নাম্বারগুলো আসবে এলোমেলো। আর এই নাম্বারগুলো আমাদের জন্য আননোন নাম্বার। এবং এমন একটা তথ্য পাচ্ছি, ক্রোমোজোমের তথ্য পাইলাম, যে তথ্যটাই তো বিশাল একটা অংশ। এতগুলো জিনিস বাই চান্স মিলে যাওয়ার প্রবাবিলিটি সেন্সে কখনোই সম্ভব না। 2টা 3টা 5টা পর্যন্ত যাওয়া টাফ, ম্যাক্সিমাম 3টা বাই চান্স মিলে যাওয়ার সম্ভাবনা থাকে 19 দ্বারা। কারণ 3 বার মিলতে গেলে আমাদের ম্যাথমেটিক্স 60 বার ট্রাই করতে হবে। আচ্ছা বাবন ভাই, আমি আর একটু প্রেজেন্টেশন দেখাতে চাই। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে আমি দেখাইছি, এবার একটু হিস্ট্রি নিয়ে একটা আলোচনা দেখাতে চাই। একদম একদম সাগ্রহে সাগ্রহে। আচ্ছা আচ্ছা, কারণ যে প্রশ্নগুলো করছে না, সবগুলো প্রশ্ন হচ্ছে উত্তর আমি মনে হয় দিয়ে ফেলছি, এর বাইরে আর কোনো প্রশ্ন আমি খুঁজে পাইনি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আপনার 40 মিনিট কভার হয়নি? আ- আ- আমার 40 মিনিট তো না কভার না, হয়ে হয়ে গেছে এখন গেছে তো। হয়ে গেছে। না না, ওনাকে হ্যাঁ, ওনাকে বলতে দাও, ওনাকে বলতে দাও। এখন তুহিন ভাই আমাদের আমাদের মধ্যে তো গেস্ট গেস্ট তো উনি মানে উনি উনি যেহেতু বিতর্ক করতে এসেছেন, আমার সঙ্গে এসেছেন, বাকি সবাই চুপ থাকুক, অসুবিধা কিছু নেই। উনি উনি বলছেন, ভালো তথ্য দিয়ে বলছেন, দারুণ তথ্য, মানে নতুন করে সবকিছু আমরা জানছি। আচ্ছা তাহলে শুরু করবো না, আর একটু প্রেজেন্টেশন দেখাবো? শুরু করলাম তাহলে একদম বাবুল ভাই। একদম থ্যাংক হ্যাঁ ইউ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। ওকে ওকে, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে দেখছি, এবার আমরা একটু হিস্ট্রি নিয়ে দেখবো। এটা হচ্ছে বদর যুদ্ধ নিয়ে। ঠিক আছে, তো আমরা জানি যে বদর যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা হেল্প করছিলেন। এটা ইসলামের আসলে প্রথম যুদ্ধই ধরা হয়। ঠিক আছে, কারণ মানে পরিকল্পিতভাবে যুদ্ধ বলতে যেটা বোঝায় সেটা আসলে এইটা বদর যুদ্ধ। তো এই বদর যুদ্ধে মোজেজার ব্যাপারে আমরা জানি যে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা হেল্প করছিলেন মানুষদেরকে, মানে সাহাবীদেরকে, আল্লাহ রাসূলকে ফেরেশতা দ্বারা হেল্প করছিলেন। তো সেই যুদ্ধের ব্যাপারে কোরআনের যে তথ্যটা আছে সেই বিষয়টা, কোরআনের তথ্য না, এই ব্যাপারে একটা সূরা আছে, সূরা আনফাল বা সূরা আল বদরও বলা হয় এই সূরাটাকে। আনফাল বা সূরা আল বদর বলা হয়, দুই ভাবে পরিচিত। এই সূরাটা মূলত 8 নম্বর সূরা। তো এই সূরাটিতে কোথাও কিন্তু আসলে বলে দেয়া নাই যে এই যুদ্ধে কতজন মারা যাবে, কার কত সৈন্য থাকবে, হলো এই যুদ্ধে জয় পরাজয় কি হবে, ঠিক আছে, এবং যুদ্ধে আহ, উম, কার কত গনিমত হবে, এই ধরনের কোনো আসলে তথ্য নাই। একটা তথ্য আছে যে 1000 ফেরেশতা দ্বারা হেল্প করবেন আল্লাহ তাআলা, এই কথাটা এই সূরাতে বলা আছে 9 নম্বর আয়াতে। তো আমরা বদর যুদ্ধের যে তথ্যগুলো আমরা জানি যে এই যুদ্ধে শত্রুপক্ষের ছিল 1000 জন, আর মুসলিমদের ছিল 313 জন। আচ্ছা, এই যুদ্ধে মুসলিমদের উট ছিল 70টা, আর শত্রুপক্ষে ছিল 170টা। এই দুটো যোগ করলে হয় টোটাল 240। শত্রুপক্ষ আর মুসলিম পক্ষ উভয় যোগ করলে 240টা। ঠিক আছে, এই বিষয়গুলো একটু সম্ভব একটু মাথায় রেখেন আপনারা, মনে রাখার চেষ্টা করেন। আচ্ছা, এই যুদ্ধে মুসলিমদের ঘোড়া ছিল হচ্ছে 2টা, আর শত্রুপক্ষে ছিল 100টা। মুসলিমদের 2টা আর শত্রুপক্ষে ছিল 100টা, টোটাল 102টা ঘোড়া ছিল। আচ্ছা, এই যুদ্ধে শত্রুপক্ষে 70 জনকে বন্দী করা হয়, আর 70 জনকে কতল করা হয় এই যুদ্ধে।
আচ্ছা, এই যুদ্ধে মুসলিমদের শহীদ হয়েছিল 13 জন। আচ্ছা, এই যুদ্ধটা শুরু হয়েছিল রমজান মাসের 17 তারিখ এবং রমজান মাস হচ্ছে নবম মাস, 17 রমজান, দ্বিতীয় হিজরিতে, 17 রমজান। আর যদি এটা ইংরেজিতে কনভার্ট করা হয় তাহলে 13ই মার্চ 624 খ্রিস্টাব্দ হয়। ইংরেজিতে 13ই মার্চ 624 খ্রিস্টাব্দ হয়। এই যুদ্ধটা শুরু হয়েছিল। আচ্ছা, এই যুদ্ধটা একদিনে যুদ্ধ হয়েছিল এবং একদিনে যুদ্ধ শেষ হয়ে গেছিল, কিন্তু মুসলিমরা এই যুদ্ধের বিজয় ঘোষণা করছিল 21 তারিখ। কারণ মুসলিমরা মানে সংশয় ছিল যে যে কোনো মুহূর্তে হয়তো পাল্টা হামলা করতে পারে, কারণ যেহেতু তারা অনেক শক্তিশালী ছিল, তাদের অস্ত্রপাতি অনেক বেশি ছিল, হয়তো পরবর্তীতে তারা আবার যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। তা যখন 21 তারিখে মুসলিমরা নিশ্চিত হয়ে গেল যে না, তারা আর যুদ্ধ করবে না, তারা তাদের দেশে ফিরে গেছে, সেই দিন তারা মুসলিমরা বিজয় ঘোষণা করে। এটা ছিল 21 তারিখ, রমজান মাসের 21 তারিখ দ্বিতীয় হিজরিতে। আর ইংরেজিতে কনভার্ট করলে হয় 17 মার্চ 624 খ্রিস্টাব্দে এই যুদ্ধে বিজয় ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, তো এখানে সেই মুনিশের মজেজা। হুম, আচ্ছা, তো আমরা প্রথমে দেখবো এখানে দেখেন বদর ইনফরমেশন। আগে লিখছিলাম হিডেন কোড, এখন সেখানে হিডেন কোড না লিখে লিখছে বদর ইনফরমেশন। তো যুদ্ধটা হয়েছিল দ্বিতীয় হিজরিতে, এই জন্য 2 লিখছি। আর যেহেতু এটা 8 নম্বর সূরা, ঠিক আছে বাবুদা, একটু খেয়াল করে দেখেন এখানে সব 8 নম্বর সূরা, এই জন্য সব জায়গায় 8। আর সূরা আয়াত হচ্ছে 76টা, এই জন্য 1 থেকে 76। একদম 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 ঠিক আছে, একদম। তা দ্বিতীয় হিজরিতে যুদ্ধ হয়েছে, 2 লিখছি, 8 লিখছি, 1 থেকে 76 লিখছি, 19 দেখা করছি, ভাগশেষটা 0 হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে এই যে এইভাবে দর্শকদের জন্য একটু দেখাই দেই যে কিভাবে আমরা এইটা ভাগ করি। প্রথমে 2 লিখছি, 8 লিখছি, এবারে 1 2 3 4 করে একদম 76 পর্যন্ত টোটাল জিনিসটাকে ভাগ করছি 19 দ্বারা। ভাগ করার পর এই যে একটা ভাগফল পাইছি নিচে, কিন্তু এটা ভাগশেষ 0, কোনো দশমিক নাই। ঠিক আছে, আচ্ছা, এবার 21 তারিখ। 21 তারিখে বিজয় ঘোষণা হয়েছিল, যেটা আমি একটু আগে বলছি যে 17 তারিখে যুদ্ধ হয়েছে কিন্তু 21 তারিখে বিজয়। তো 21 লিখবেন, 8 লিখবেন, 1 থেকে 76 লিখবেন, ভাগশেষ 0। আচ্ছা, এই 21 তারিখে ইংরেজি মাসে কনভার্ট করলে হয় 17 মার্চ, এই জন্য 17-3 লিখছি, লিখলে ভাগশেষটা 0 আসে। আর 17 মার্চ 624 লিখলেও ভাগশেষটা 0 আসে। 4 নম্বর পয়েন্ট, 17 মার্চ 624। আর 3 নম্বর হচ্ছে শুধু 17 মার্চ। তার মানে এই অংশটাতে সরি, একটু ইন্টারাপ্ট করতে পারি আমি? শিওর শিওর শিওর। 3 নাম্বার লাইনে আপনার যদি 2 নাম্বার লাইনটা যদি 19 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 3 নাম্বার লাইন কিভাবে 19 দিয়ে বিভাজ্য হয়? করে দেখেন। 17 আর 3 20। না, আপনি না না বলেন। না, যোগ হবে না, এখানে যোগ হবে না। তাহলে কি যোগ হবে করছেন না, আপনি? কি পাশাপাশি বসাবেন। আচ্ছা, পাশাপাশি কেন আমি পাশাপাশি বসাবো? আমরা পাশাপাশি, আমরা সবকিছু পাশাপাশি বসাইছি, আমরা কোথাও যোগ করি নাই। ওরিসিয়াস ভাই, আচ্ছা, সমস্ত আচ্ছা, প্রশ্ন এক মিনিট, আমরা এক মিনিট, ভবিষ্যতের জন্য এক জমিয়ে মিনিট, রাখি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু সরি সময়- না, জি, এখানে আমি একটু সময় নিতে চাইছি, একটা মিনিট। আচ্ছা, জি জি জি, হ্যাঁ, আমি এখানে একটা যোগ মিনিট করা হয় সময় নাই। নিতে চাইছি। জি জি, আমরা এখানে কোনো কিছু ঠিক আছে। যোগ করি নাই, জাস্ট আচ্ছা, কেউ পাশাপাশি। সময় নিয়েন না, আচ্ছা, আমার কথা তুহিন শুনেন। ভাই, কেউ সময় নিয়েন না, তুহিন আপনারা ভাই, যা যা পয়েন্ট আছে সেগুলো একটা, এক সেকেন্ড নাদের থাম। আপনারা যার যা কোয়েশ্চেন আছে, যার যা পয়েন্ট আছে সেগুলো নোট করে রাখেন। এই আমাদের তুহিন ভাইয়ের কথা শেষ হলে, ওনার প্রেজেন্টেশন শেষ হলে একজন একজন করে আপনাদের পয়েন্ট গুলো বলবেন। ওনার আচ্ছা, কথা ঠিক শেষ আছে। হলে। এবার যেহেতু জি এক মিনিট, যেহেতু জি নাদের বল। বিতর্কটা আমার সঙ্গে, তো অসুবিধা নেই, আপনারাও করতে পারবেন। আহ প্রশ্ন আমার মনেও আসছে, আমিও নোট করে রাখছি, আপনারাও নোট করে রাখুন। ওর কথা শেষ হোক, শেষ না, হওয়ার পরে একদম আপনি আগে করবেন। আই এম সরি, শেষ আমি হয়ে গেলেই আমরা করবো প্রশ্ন। হ্যাঁ, আমি পরে ঢুকছি তো, যার ফলে ওইটা ধরতে পারি না, হঠাৎ খটকা লাগলো তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা সরি। আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, লাইভ দেখুন, অসুবিধা নেই। হ্যাঁ জি, আচ্ছা বাবুন ভাই, তো ঠিক আছে। তো আমরা কোনো কিছু এখানে যোগ করি না, সবসময় আমরা পাশাপাশি বসাই দিই, তথ্যগুলো পাশাপাশি বসাই দিই, আর কিছু করি না। তো 17 মার্চ 17-3 লিখছি, আর 17 মার্চ 624 এভাবে লিখলেও আমাদের ভাগশেষটা 0 হয়। তার মানে এইখানে যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্টের অংশ হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে যে যুদ্ধটা কবে বিজয় ঘোষণা হয়েছিল, সেটা দিন, মাস, বছর, আরবি এবং ইংরেজি 2 ভাবে আছে। ওকে, আচ্ছা, 5 নম্বর হচ্ছে 70 জন কাফেরকে হত্যা, 70 জনকে বন্দী করা হয়েছিল। আমরা 70-70 লিখি, তাও ভাগশেষটা 0 আসে। আর মুসলিমদের শত্রুপক্ষের 13 জন মারা গেল, আর মুসলিমদের 13 জন, সরি, মুসলিমদের 13 জন আর শত্রুপক্ষের 70 জনকে হত্যা করা হয়েছিল। 13-70, বা এটা উল্টায় লিখলে হয়, 70-13 লিখলে হয়। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্টে
ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে কার কত হতাহত হয়েছিল, কার কতজন মারা গেছিল এবং বন্দী সেই তথ্যটা। আচ্ছা 7 নম্বর পয়েন্টে এই যুদ্ধে টোটাল অংশগ্রহণ করছিল 1313 জন সোলজার, উভয় পক্ষ মিলে 1000 আর 313, মুসলিমদের 313 আর তাদের ছিল 1000 জন, টোটাল 1313 লিখলে ভাগশেষটা 0 আসে। আচ্ছা এরপরে 1313 পরে যদি 240টা ছিল টোটাল উট এই যুদ্ধে আর 102টা ছিল টোটাল ঘোড়া এই যুদ্ধে, এইভাবে যদি আমরা বসাই যে সোলজার উট আর ঘোড়া, সোলজার উট এবং ঘোড়া যদি বসাই ভাগশেষটা 0 আসে। আচ্ছা এখন যদি আমরা এনিম্যাল গুলো যোগ করি 9 নম্বর পয়েন্টে, ঘোড়া এবং উট যোগ করি তাহলে এনিম্যাল সোলজার দিলেও আমাদের ভাগশেষটা 0 আসে। আর 10 নম্বর পয়েন্টে যদি তিনটাই যোগ করি ঘোড়া উট এবং সোলজার হয় 1655, তাও আমাদের ভাগশেষটা 0 আসে। তার মানে এইখানে ইনফরমেশনটা কি যে এই যুদ্ধে কি পরিমাণ ফোর্স অংশগ্রহণ করছিল মানুষ এবং পশু দিয়ে, সেই তথ্যগুলো আমরা এখান থেকে পাচ্ছি 7 থেকে 10 পর্যন্ত। আচ্ছা 11 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন উপরে যে কালো অংশ, ওই অংশটা হচ্ছে মুসলিমদের আর নিচের অংশটা হচ্ছে অমুসলিমদের। উপরের অংশের ধারাবাহিকতা এবং নিচের অংশের ধারাবাহিকতা সেম, সোলজার ঘোড়া উট, সোলজার ঘোড়া উট এই ধারাবাহিকতায় এই জিনিসটা সাজানো আছে। এভাবে যদি আপনি সাজান সোলজার ঘোড়া উট সিকোয়েন্সে, এটা ভাগশেষটা আপনি 0 পাবেন। আচ্ছা উপরে যদি আবার এনিম্যাল যোগ করে দেন, এনিম্যাল সোলজার উভয় পক্ষের, উপরের অংশ মুসলিমদের নিচে অংশ অমুসলিমদের, এভাবে দিবেন ভাগশেষ 0 পাবেন। 13 নম্বর পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে 1000 ফেরেশতা দ্বারা হেল্প করছিলেন, এই কথাটা বলা আছে এই সূরার ঠিক 9 নম্বর আয়াতে। যদিও আমরা তাফসীর থেকে কখনো 3000 বা 5000 পাই, বাট এই সূরার ঠিক 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন আমি 1000 ফেরেশতা দ্বারা তাদেরকে হেল্প করছি। তো ওই 1000 এরপরে 102টা ছিল হলো টোটাল ঘোড়া, 1313টা সোলজার, 240টা ছিল উট। ইভেন ওই 1000 পরে যদি আবার ওই দুইটা সেট মেলে আর কি, ওই ফেরেশতা 1000 দিলে দুইবার এইভাবে মেলে, দুইটা সেট মেলায়, ঠিক আছে। তো এখানে মূলত ইনফরমেশন পেলাম কি যে কার কত সৈন্য প্লাস কার কত উট টুট ছিল এই তথ্যগুলো পেলাম এবং সম্মিলিতভাবে ইন্ডিভিজুয়াল ভাবে এবং ফেরেশতাদের সংখ্যা পেলাম। আচ্ছা এই যুদ্ধটা হয়েছিল ইংরেজি মাসে 13ই মার্চ 624 খ্রিস্টাব্দে, ইংরেজি মাসের, ঠিক আছে। আর আরবি মাসের 17 রমজান 2য় হিজরিতে এই যুদ্ধটা হয়েছিল আরবিতে। আচ্ছা তো এখানে 4 দিন একটা পার্থক্য আছে, আরবিতে 17 তারিখ যুদ্ধ হয়েছে আর আরবিতে 21 তারিখে যুদ্ধটা শেষ হয়েছে, 4 দিনের গ্যাপ। আর ইংরেজিতে 13 তারিখে যুদ্ধ শুরু হয়েছিল, ইংরেজিতে 17 তারিখে যুদ্ধটা শেষ হয়ে গেছে, এখানেও 4 দিনে একটা গ্যাপ পাচ্ছি। আচ্ছা তো এখানে মোট পয়েন্ট আছে, এক নজর আমি দেখাই দিচ্ছি, মোট পয়েন্ট আছে এখানে 17টা মূলত। তো 16টা পয়েন্ট আছে, 17টা না 16টা পয়েন্ট আছে। আর 16টা পয়েন্ট 19 দ্বারা বাই চান্স ভাগশেষ 0 হইতে গেলে আমাদেরকে 320 বার ম্যাথমেটিক্যালি ট্রাই করতে হবে এবং ম্যাথমেটিক্যালি ট্রাই করার পরে যে নাম্বার সেট আমরা পাবো, যেহেতু এটা আমাদের একজন আননোন নাম্বার, যে নাম্বার সেট আমরা পাবো সেই নাম্বার সেটের ভিতরে কোনো প্যাটার্ন থাকবে না, কোনো তথ্য থাকবে না, বাট আমরা এখানে নির্দিষ্ট তথ্য পাচ্ছি বদর যুদ্ধের উপরে 17টা পয়েন্ট। 17টা পয়েন্ট আমরা শুধুমাত্র 16টা পয়েন্ট পেয়ে যাচ্ছি বদর যুদ্ধের তথ্য হিসাবে। তো বাবুন ভাই একটা জিনিস আপনি হয়তো কোশ্চেন আসতে পারে আপনার মাথায়, আমি কোশ্চেনটা আপনাকে আগে ভেঙে দিচ্ছি। বাবুন ভাই শুনতে পাচ্ছেন কিনা? হ্যালো, হ্যাঁ 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 বাবুন ভাই বলো বলো ধরেন বলো। এই যে আমি একটা জিনিস হ্যাঁ আপনাকে বলো দেখাই এখনই, এই প্রশ্নটা আপনার মাথায় আসবে। দেখেন এখানে হ্যাঁ হ্যাঁ 4 দিনের পার্থক্য কেন হচ্ছে? হ্যাঁ 4 দিনের পার্থক্য তো আরবি আর ইংরেজিতে আমি দেখাইছি, এখন একটু জিনিস দেখাই আপনাকে, নিচের দিকে তাকান। হ্যাঁ 17 মার্চ হ্যাঁ 624 বলো বলো। ইংরেজিতে নিচে লিখছি না, 17 মার্চ 624। হ্যাঁ 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 আচ্ছা আর উপরে লিখছি কি 624 13 এভাবে লিখছি না, ফরম্যাট তো দুই রকম ঠিক কিনা, একদম 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 তাই না, দুইটা ফরম্যাট। এখন একদম একদম এখন কথা হচ্ছে তার মধ্যে আমি তো ভোগীযোগী করছি ঠিক কিনা, নিজে সুবিধা মতো মিলাইছি, হ্যাঁ কথা সত্য তাই না। আচ্ছা ঠিক আমি ঠিক ঠিক। আমার সরল স্বীকারোক্তি ভাই এভাবে ছাড়া মেলে নাই, কিন্তু আমার কথা হচ্ছে আচ্ছা আচ্ছা। প্রবাবিলিটিতেও এটা পার্সেন্টেজে অনেক কম, কারণ হচ্ছে একটা পয়েন্ট মিলতে গেলে কি আমার 20 বার ম্যাথমেটিক্যাল সুযোগ থাকা লাগবে। আপনি এখন চিন্তা করেন আচ্ছা এখানে আইটেম কয়টা, 3টা না, দিন মাস বছর, হ্যাঁ আইটেম হ্যাঁ কয়টা, 3টা,
হ্যাঁ হ্যাঁ, তিনটা আইটেমের যদি আমি পারমুটেশন কম্বিনেশন করি তাহলে কত হবে? 6 হবে। হ্যাঁ, তার মানে আমার 6 বারের ভিতরে একবার মিলছে, যেখানে আমার 20 বার সুযোগ পাওয়ার কথা ম্যাথমেটিক্যালি 6 বারের ভিতরে একবার মিলে গেছে, যেটা প্রবাবিলিটি অনেক কম ছিল। কনসেপ্টটা ক্লিয়ার করছি আমি? একদম ঠিক ঠিক ঠিক। আচ্ছা, ঠিক। আর আমরা যদি 16টা পয়েন্টের কথা চিন্তা করি, 16টা পয়েন্ট বাই চান্স মিলতে গেলে আমার 320 বার ম্যাথমেটিক্যালি ট্রাই করতে হবে, যেটা কিনা যে নাম্বার সেট পাবো সেই নাম্বার সেটের ভিতরে নির্দিষ্ট কোনো তথ্য পাবো না, নাম্বারগুলো থাকবে এলোমেলো আননোন নাম্বার হিসাবে। একদম ঠিক আছে? একদম। আচ্ছা, এবার আরো কি দেখাবো বাবুনদা? আরো কিছু আছে? হ্যাঁ, তুমি যদি চাও দেখাতে পারো তোমার তোমার হ্যাঁ হ্যাঁ, যা যা তুমি বের করেছো, তুমি জি। গবেষণা করে যা যা বের করেছো সেগুলো সব দেখাও। না, সব দেখানো যাবে না, আচ্ছা, সব দেখানো যাবে বরুণদা, না, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ আমি লাস্টে এটাই, অল্প একটু এই মানে একটা দেখাই সব দিই, একটা দেখাই দিই। দেখানোটা, তুমি ভাই এক সেকেন্ড, জি মানে জি সব দেখানোটা তো আসলে ইয়া না, যদি যদি আপনি একটা বিষয় দেখান আর সেই বিষয়টা যদি আমাদের দর্শকরা এবং আমাদের অতিথিরা বুঝতে পারেন, তাহলে হুম সেটাই হুম আপনার হুম। সার্থকতা। তো সংক্ষেপে কিছু কিছু বিষয় দেখান, সেখানে যদি আমাদের না দর্শক এবং অ্যাকচুয়ালি অতিথিদের কোনো অ্যাকচুয়ালি প্রশ্ন যেটা আমি থাকে তাহলে বুঝতে সেই পারলাম, প্রশ্নগুলো নিয়ে আপনি একটু আলোচনা করবেন। জি। জি জি না এবার এবার একটা জিনিস আমি বুঝতে নাদের পারলাম, ভাই, সেটা হচ্ছে না আমি আমি একটা দাঁড়ান, সৈফুল ভাই, আমি একটা জিনিস বুঝতে পারলাম, তুহিন যেটা করছে সেটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা নিয়েছে, ইভেন নাম্বার, সেটা হচ্ছে 19, না 17, না 13, না ইসে 5, না ইসে না 2 নেয়নি। ও শুধু 19 নাম্বার নিয়েছে, এবং 19 নাম্বার এই কারণে নিয়েছে শুধুমাত্র ভাগশেষটা মিলছে। ঠিক আছে, এইবার মজার বিষয় হলো ওখানে যে সূরা নাম্বার গুলো দিয়েছে, আমার প্রশ্ন তো ওটাই, যে সূরা নাম্বার তো মানুষ দিয়েছে, সূরা নাম্বার তো মানুষ দিয়েছে, মানুষ ছাড়া তো কেউ দেয়নি, ক্রোনোলজি তো মানুষ বানিয়েছে। ওসমানের পরবর্তী সময়ে এই সূরাটা এসছে, মানে এই ক্রোনোলজিটা এসছে, এবং এই কোরআনটাই সারা পৃথিবীময় কমন হয়ে আছে। মানে এটাও কি ঠিক একটা আছে, মানে বামুন ভাই, এটাও কি একটা মানে মানে অসম্ভব একটা ব্যাপার না যে মানুষ একটা জিনিস, কথার কথা আপনার কথাই ধরে নিলেন যে মানুষই দিছে, আর মানে এই সূরা সিরিয়ালটা, বাট মানুষ দিছে কিন্তু বাই চান্স এভাবে মিলে যায় কিভাবে? সত্যি তো, একদম। এভাবে তো মিলে যাওয়ার কথা না, এটা তো আচ্ছা অ্যাবনর্মাল। নাদের ভাই, সত্যি তো অদ্ভুত। নাদের ভাই আমার একটা প্রশ্ন আছে। না, সব প্রশ্ন নাদের ভাই আমার একটা একটু ছোট্ট পরে প্রশ্ন করুন। আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা সৈফুল ভাই, আচ্ছা, প্লিজ এক সেকেন্ড। সাইফুল ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন, সাইফুল ভাইয়ের কথাটা আমরা শুনে নিই, তারপর যদি আমাদের তুহিন ভাই যদি এই বিষয়ে উত্তর দিতে চান এখন তাহলে দিবেন, না হলে পরে দিবেন। হ্যাঁ, সাইফুল ভাইয়ের প্রশ্নটা আমরা একটু নিই। জি সাইফুল ভাই প্লিজ। আচ্ছা আমার প্রশ্ন তুহিন ভাইয়ের কাছে, বদর যুদ্ধের সময় উনি হচ্ছে হিজরি সাল পাইলো কোথায় থেকে? হিজরি সাল গণনা শুরু হয়েছে কবে? না না না, ওই যে হ্যাঁ, মদিনায়। বদরের যুদ্ধের সময় আপনি হিজরি সালটা পাইলেন কোথায় রে ভাই? আচ্ছা, এটা একটু বলে নিই এই তাহলে। উত্তরটা দেন। হ্যাঁ, উত্তরটা দিচ্ছি। হিজরি সনটা কাউন্ট হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করছিলেন, বুঝতে পারছেন? আরে আল্লাহ রাসূল ভাই, সাল্লাল্লাহু আলাইহি এটা ওয়াসাল্লাম যখন গণনা শুরু হয়েছে কবে থেকে? যেদিন উনি হিজরত করছেন ওই গণনা দিন শুরু থেকে করতে ধরে কে? ওই হিজরি সালটা গণনা শুরু করতে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় গমন করলেন, আরে ভাই, ঠিক হিজরি আছে, সালটা সেই গণনা আনছে দিনটাতে। কে? ভাই ও, তুহিন ভাই, না আমি একটু ক্লিয়ার করে আবার দিই ওনার কনসেপ্ট বুঝলাম। প্রশ্নটা। অন্যদিকে যাচ্ছেন কিন্তু ভাই, ওনার হিজরি বুঝতে ওনার পারছি সালটা প্রশ্নটা বুঝতে আমি একটু পারছি। ক্লিয়ার করে হিজরি দিই। সালটা হ্যাঁ গণনা হ্যাঁ শুরু হ্যাঁ, সাইফুল ভাই হয়েছে বোঝার কবে চেষ্টা থেকে? করুন। না না, এটা তো পরে হয়েছে, সাইফুল ভাই আপনার কথা ঠিক আছে, কিন্তু ওইটা ঠিক আছে উল্টো। ঠিক আছে ঠিক আপনি আছে যে ঠিক আছে, রিভার্সে যান। সাইফুল ভাই বোঝার চেষ্টা করুন। না না না, ঠিক নাই ঠিক নাই সাইফুল ভাই ঠিক নাই ঠিক নাই। আপনার আরে ইংরেজি বাবা, মাস সাইফুল হচ্ছে দা বোঝার চেষ্টা 365 করুন। দিনে, আর আরবি মাস। ঠিক আছে সাইফুল দা বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। ও যেটা নিচ্ছে সেটা হচ্ছে এখনকার গুগলে যেটা পাওয়া যাচ্ছে, যে সালের হিসাবটা পাওয়া যাচ্ছে, ও ওখান দিয়েই নিয়েছে, অসুবিধা কিছু নেই। আপনার বাদ বাকি যা প্রশ্ন একটু পরে করবেন, অসুবিধা নেই, আমারও তো প্রশ্ন আছে, ও করে নিক না। আহ, হুম, আচ্ছা, আপনি আপনি একটু সাইফুল ভাই হুট ইয়ে করে ভাই, বের হয়ে সাইফুল গেছেন। ভাইকে আমি বলবো যে সাইফুল, আপনি একটু ক্রস চেক করে দেখতে পারেন যে এই হিজরি সনে মানে দ্বিতীয় হিজরিতেই বদরযুদ্ধটা হয়েছিল, তথ্যটা এইভাবে ব্যাকে আপনার হিসাব করি না আমরা অনেক সময়, ব্যাকে সাইফুল হিসাব দা করে একবার দেখে নিন, ওটা দ্বিতীয় হিজরি গুগলে ছিল। গুগলে এইভাবেই লেখা আছে, উইকিপিডিয়াতে যান, উইকিপিডিয়াতে এইভাবেই লেখা আছে
ও ওখানেই তথ্যটা নিয়েছে। আমি হাদিস থেকেও তথ্য নিছি, শুধু যে গুগল থেকে নিছি তা না, বুঝছেন? হাদিস থেকেও সব আচ্ছা তথ্যগুলো আচ্ছা নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে ঠিক আছে গুগলে এই ঠিক আছে তথ্যগুলো ওকে আছে। ওকে ইয়ে ভাই ঠিকই ওকে বলছেন, ওকে, বেস্ট অফ লাক, বাবন ভাই এগো এগো। কথা বলে ঠিকই বলছেন, গুগলে এই তথ্যগুলো আছে। হ্যাঁ ঠিক আছে ওকে, বেস্ট অফ লাক, ওকে ওকে এগো। ঠিক আছে। আচ্ছা একটু কোশ্চেন শুনি, তাহলে আর একটু কথা শুনি, আর কার কোনো কোশ্চেন? আচ্ছা এই বিষয়টা কি বুঝছে কিনা, এই যে সূরা বদরের যে বিষয়টা, এই বিষয়টা মনে হয় সবাই টুকটাক বুঝছে হ্যাঁ, বোধহয়, আমার যা ধারণা। এইবার যখন ও বলেছে কোশ্চেন করুন, এবার এক এক করে করবেন না, এক এক করে কোশ্চেন করুন। জি আচ্ছা, এখানে কি বাবানদার কোনো প্রশ্ন আছে? সর্বপ্রথম একটু বাবানদার কাছে জানতে চাচ্ছিলাম, আহ, মানে নতুন কোনো হ্যাঁ, প্রশ্ন, যে প্রশ্নটা করছেন যে প্রশ্নটা তো ওখানেই যেটা বললাম, এই যে কোরআন সকল জ্ঞানের উৎস নয়, কারণ কোরআন কোনো ঐশী গ্রন্থ নয়, কারণ কোরআনের ক্রোনোলজি যেটা রয়েছে সেটা তো মানুষ লিখেছে। যদি মানুষ লিখে থাকে, তাহলে তুহিনের যে পুরো ফর্মুলাটা যেটা ওর যে টেবিল ওয়াইজ বসাচ্ছে, সেটাই তো পুরো ভন্ডুল হয়ে যায়। কারণ এই ক্রোনোলজিটা ওসমানের দেওয়া, যদি কেউ অন্য কেউ থাকতো, যদি এখনকার নিয়মে মানে যে অনুযায়ী আল্লাহ সূরাগুলো নাজিল করেছে সেই অনুযায়ী যদি আমি ক্রোনোলজি গুলো বসাই, তাহলে তো টেবিল পুরো ভন্ড হয়ে মানে ভন্ডুল হয়ে যাবে। আমার তো প্রশ্ন ওখানেই। উত্তর উত্তর কি দিব নাকি? দিব, এটা কি প্রশ্ন বাবন ভাই? জি, আপনি আপনি উত্তর দিতে পারেন। হ্যাঁ তুহিন ভাই, আপনি হ্যাঁ, এই এটা উত্তরটা উত্তর দিতে আমি পারেন। আমি হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এ- এ- হ্যাঁ ভাই। আচ্ছা, এই প্রশ্নটা তো বাবন ভাই আমাকে আগেই করছেন। আমি তো বলছি যে আমরা কমনলি পৃথিবীতে কমনলি হচ্ছে যেভাবে প্র্যাকটিস হয়ে আসতেছে এখন পৃথিবীর 99.99% হচ্ছে এইভাবেই এই ক্রোনোলজিতে হচ্ছে ফলো করে। আমরা সেইটাকে নিয়ে আমরা গবেষণা করছি, করে দেখি যে এইভাবে মিলে গেছে। মানে আমি বাবন ভাইকে এভাবে কোশ্চেনটা করছিলাম যে বাবন ভাই, মানুষও যদি এটুকু করে থাকে, কথা কথা বাবন ভাইয়ের কথা মতন, যে বাবন ভাই বলে যে মানুষই করছে, আমি বললাম যে হ্যাঁ মানুষই করছে, কিন্তু এভাবে মিলে যায় কিভাবে, এটা কি সম্ভব কিনা? আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে এই জিনিসটা না, করাইছেন। মানুষ করলে তো সব এটা জিনিস তো মেলে না ভাই তুহিন। না না তুমি আমি বোঝার বলছি, চেষ্টা করো। হ্যাঁ বাবন মানুষে ভাই আমি করলে এই জিনিসটা, ম্যাথমেটিক্যাল এরর থাকে, হ্যাঁ ম্যাথমেটিক্যাল হ্যাঁ হ্যাঁ এরর থাকে। যেমন ধরো পাইয়ের নাম্বার, যেমন না ধরো আমার পাইয়ের কথাটা, নাম্বার, পাইয়ের নাম্বার কি, পাইয়ের নাম্বারটা আমরা কি? 22/7, 22/7। 22/7। এটা হ্যাঁ এটা হ্যাঁ। কিন্তু ব্যাবিলনিয়ানদের নাম্বার। এটা কিন্তু হুম এই হুম যে হুম এটা কিন্তু অ্যাকুরেসি নয়। আমরা 22/7 ব্যবহার করি, হুম অ্যাকুরেসি হচ্ছে 3.416, যেটা আমাদের আর্যভট্ট পাইয়ের নাম্বারটা বার করেছিল হুম হুম ক্যালকুলেশন করে। হুম ঠিক হুম আছে, তার মানে মানুষের মধ্যে অ্যাকুরেসির অভাব রয়েছে। ভুল হতেই পারে, একজন ভুল হুম। করবে, ঠিক তার একজন শোধন করে দেবে, থাকতে পারে, কিন্তু ঈশ্বরের মধ্যে কিন্তু কোনো অভাব থাকবে না। ঠিক ঠিক। এখন বাবন ভাই, এখন সেই জিনিস আমি বলতেছি যে আমার দাবিটা হচ্ছে এই যে কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে আবার করাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করাইছেন, আর কিছু জিনিস তো মানুষকে দিয়েও করাইছেন। তা না হলে এটা কোনোভাবে এইভাবে মেলে না, এটা অসম্ভব ব্যাপার। মানে এত তথ্য এভাবে মিলে যায় না। এটা হচ্ছে আমার দাবি, যেটা আল্লাহ তাআলা মানুষকে দিয়েও করাইছেন এবং মানুষকে বলছে তুমি এটা এইভাবে সাজাও। সাহাবীদেরকে এইভাবে আচ্ছা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বুঝ আসছে, এটা আমরা বলি যে বুঝ, যে আল্লাহ তাআলা মানুষকে দিয়ে আচ্ছা, বুঝটা দিয়ে দিছেন। জি আচ্ছা, তুহিন ভাই, হ্যাঁ আপনার আপনার বিষয়ে আপনার যে উত্তরটা ছিল সেটা আমরা পেয়েছি। আর এখন আপনি যে সূরা মুদ্দাসসিরের ভিতর থেকে ওই যে 19 সংখ্যাটা নিয়ে আসছেন, হ্যাঁ, জি জি। সেখানে সেখানে ওরকম একটা সংখ্যা, একটা কথা বলছে, আলাইহা তিসআতা আশার, হুম তারা হুম সংখ্যায় ছিল 19 জন, এরকম হুম হুম একটা ইয়া জি বলছে আর কি। তো এইখান থেকে জাস্ট এই 19 সংখ্যাটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, তাই না? জি জি। তারপরের একটাও ইনক্লুড, ওই হ্যাঁ, 19 তো নম্বরে এখানে এখানে কোরআনের ভিতরে ইনক্লুড। এরকম কিছু বলা হয়নি যে এটা আসলে 19 19 হচ্ছে একটা একটা কমন নাম্বার, এরকম কিছু বলা হয়েছে কি? ওখানে স্টেটমেন্টটা প্রথম দিকের স্টেটমেন্ট মানে 31 নম্বর আয়াতের প্রথম দিকে স্টেটমেন্টটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি জাহান্নামের ফেরেশতা নিয়োগ করছি 19 জন, এবং আমি এই সংখ্যা নির্ধারণ করছি মুসলিম যারা তাদের ঈমান বৃদ্ধি করার জন্য, মুসলিম যারা তাদের ঈমান বৃদ্ধির জন্য, আর যারা অমুসলিম এটা তাদের জন্য পরীক্ষা। এবং একই সাথে তিনি ওখানে আরো উল্লেখ করছেন যে যারা, যাদের ভিতর সংশয় মানে আছে, যাদের ভিতর কুটিলতা আছে, ঠিক আছে, তারা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূপক সংখ্যা দ্বারা কি বুঝান, এই রূপক সংখ্যাটা দ্বারা আল্লাহ কি বুঝান।
এখন আমরা যে প্রমাণটা পাচ্ছি যে আল্লাহ তাআলা যে বলছেন না, উনি হচ্ছে মুসলিমে ঈমান বৃদ্ধি করবে। আমি যেভাবে ফিল করি, ধরেন আমি কখনোই হলো বাংলাদেশের বিখ্যাত রসমালাই, কুমিল্লার রসমালাই কখনো খাইনি। এখন এটা শুনি, এটা একটা শোনা থেকে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে না, যেহেতু সবাই বলে যে কুমিল্লার রসমালাই সুস্বাদু, আমি একটা বিশ্বাস মনে মনে ধরে নিচ্ছি, হ্যাঁ এটা সুস্বাদু হইতেই পারে। তো চোখের সামনে যখন আমার কুমিল্লার রসমালাই এনে দিল, তখন হচ্ছে কি ওটা দেখার পরে আর একটু বিশ্বাসটা বেড়ে গেল, কারণ রসমালাইয়ের চেহারাটা দেখে সুন্দর লাগতেছে এবং সুন্দর ফ্লেভার আসতেছে। এটা দেখে আমার বিশ্বাসটা আরো বেড়ে গেল। যখন খেলাম তখন অ্যাকচুয়াল বিশ্বাসটা আমার ফিল হলো যে আসলে এটা সুস্বাদু কি না। তো এই যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 19 সংখ্যা যে মুসলিমে ঈমান বৃদ্ধি করবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হিস্টোরি পর্যন্ত তথ্য পর্যন্ত আমরা ক্যালকুলেট করতে পারতেছি এবং তথ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো আল্টিমেট এটা আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমার এই ফেথটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেছে এটার কারণে। যে 19 সংখ্যা যে ঈমান বৃদ্ধি করবে তার বাস্তব উদাহরণ আমি আমার হাতের কাছে পেয়ে গেছি। এখন এটা ওই রসমালাই খাওয়ার মতন অবস্থা যে আমি রসমালাইটা খাচ্ছি। জি রিয়েল টেস্ট। আচ্ছা। জি আচ্ছা, তাহলে বাবনদার আরেকটা প্রশ্ন ছিল। সম্ভবত বাবনদা জানতে চেয়েছিলেন যে এই যে স্টেটমেন্ট গুলো আপনি দিচ্ছেন এগুলো আসলে কোন পিয়ার রিভিউ জার্নালে আসছে, এই ধরনের কিছু একটা প্রশ্ন ছিল। না, বাবনদা না, যদি এই এটা কোনো প্রশ্নটা পিয়ার আবার একটু রিভিউতে করেন। জার্নালে আসবে না তো। কারণ ভাই এই গবেষণার আ মানে অলমোস্ট অল হচ্ছে আমার। ও জি আচ্ছা, ধন্যবাদ। তাহলে বাবনদার না, যদি আমাকে আর কোনো অনেকে হেল্প প্রশ্ন না থাকে তাহলে আমাদের অন্যান্য গেস্টদের কাছে আমরা চলে যাব। বাবনদা কি আর কোনো জি, প্রশ্ন আছে? জি, জি। নাদের ভাই, না আমার না আরেকটা ভাই, প্রশ্ন না ভাই, আছে। আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা একটু মতামত না দিয়ে দিই, আরেকটু মতামত দিয়ে যার দিই। যার প্রশ্ন না এটা এটা তারা করতে পারে। আগের কোশ্চেনটা বাউন ভাইয়ের আগের কোশ্চেনটার উত্তর আরেকটু দিয়ে দিই। যদি বাউন ভাইয়ের বিষয়টা জানেন, বাট দর্শকদের জন্য আমি একটু জানাই রাখতেছি। বাউন ভাই পিয়ার রিভিউ এর কথা বলছেন। মানে ঘটনা হচ্ছে এই গবেষণার কাজটা করতেছি প্রায় 6 বছর ধরে। তো 6 বছর ধরে কাজ করার পরে এই বিষয়টা নিয়ে মেইনলি কুয়েট, বুয়েট, খুলনা মেডিকেল এবং খুলনা ইউনিভার্সিটি, এই মেইনলি এই ৪ টা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ ছাত্রের সাথে পার্সোনালি আমি তাদের সাথে যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি গত ২ বছরে। এবং এই ৬০০ ছাত্রের ভিতরে আবার প্রায় ৯০ জন আছে অমুসলিম। এবং এই ৯০ যারা অমুসলিম এরা সবাই আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে? কারণ এই বিষয়টা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ভাইরা খুব ভালোভাবে ধরতে পারেন। এবং আপনাদের সামনে যেমন আমি পুরো জিনিসটা তথ্যটা দিয়ে দিছি, ওদের সাথে কথা বলার পরে ওদেরকে আমি ডকুমেন্টস গুলো দিয়ে দেই। যে আপনারাও একটু ক্রস চেক করে দেখেন। কারণ এটা নতুন ধরনের গবেষণা। মানুষের কাজ করছে, মানুষের কাজের ভিতরে ভুল থাকতেই পারে। অস্বাভাবিক কিচ্ছু না। তো এইভাবে আমরা কাজটা করছি। এবং এই যে ৯০ জন অমুসলিম, এদের সাথে যে এদেরকে যে একদিনে পাইছি তা না। কখনো দেখা যাচ্ছে একজনকে পাইছি, কোনোদিন ২ জনকে পাইছি, বা টোটাল ৬০০ যে স্টুডেন্ট, টোটাল ৬০০ জন স্টুডেন্ট কখনো ১০ জন, কখনো ১৫ জন এইভাবে। এবং ফ্রিকোয়েন্টলি কিন্তু এদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়। কারণ আমি এই প্রতিষ্ঠানগুলোতে ফ্রিকোয়েন্টলি যাতায়াতও করি। তো সেক্ষেত্রে পিয়ার রিভিউ যদি বলতে চান, ওরা হচ্ছে আমার আসলে মানে মূল সাক্ষী। মানে ওদেরকে আমি যেহেতু পেপারস গুলো দিয়ে দিছি, ডকুমেন্টস গুলো দিয়ে দিছি, এবং ওরা খুব বড় ধরনের কোনো প্রবলেম আমাকে দেখাইতে পারে নাই। ছোটখাটো কিছু প্রবলেম তো থাকবেই ভাই। ছোটখাটো আচ্ছা, প্রবলেম থাকবে, এটা ঠিক আছে। আমি কি প্রশ্ন করবো এটা এখন? হচ্ছে আমার মডারেটর পিয়ার রিভিউ না তো, এইটা হচ্ছে আমার মানে ব্যক্তিগত আহ, ইয়ে বলা যায়, এটা কি বলা যায়? আচ্ছা, ব্যক্তিগতভাবে ইয়ে করা, সার্ভে। জি জি, ধন্যবাদ তুহিন ভাই। তাহলে তাহলে আমরা ওডিসিয়াস ভাইয়ের কাছে যাব। তারপর হচ্ছে সাইফুল ভাইয়ের একটা প্রশ্ন ছিল, তাহলে সাইফুল ভাই তারপরে আসবেন। জি, ওডিসিয়াস ভাই প্লিজ। ও না না, সাইফুল ভাই নেন, মানে আমি আবার চলে যাব তো, ওই যে আমাদের গ্রামারটা শুরু করার, ওই জন্য একটু তাড়াতাড়ি হুড়ো করছিলাম, বাট সরি ডিস্টার্ব করার জন্য। সাইফুল ভাই আপনি করেন, তাহলে প্রশ্ন করেন, তারপরে আমি আসি। না 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 ভাই, আপনি করেন, আপনাকে আমি সময় দিলাম আগে। না আচ্ছা, আমি মানে এই যে সরি নাম বাবান্দা যে প্রশ্নটা করছেন, আমি এখনো সেই প্রশ্নটা আবারও করব, যে ওই যে ৮ নাম্বার সূরা, এই ৮ নাম্বারটা হচ্ছে একটা জাস্ট মানুষের সাজানো, মানুষ ইয়া করছে, অর্ডারিং করছে, এবং হয়তো উসমান যেভাবে কোরআনটাকে অর্ডারিং করছে, সাজাইছে, সেটা কতখানি মানে সঠিক বা অ্যাকচুয়াল কোরআন, এটা নিয়ে একটা সন্দেহ তো থেকেই যায়। আচ্ছা, ২ নাম্বার হলো, আপনার বোধহয় পিয়ার রিভিউড, প্রথমে বললেন পিয়ার রিভিউড হবে না কারণ আপনি একা এটা নিয়ে গবেষণা করছেন। ভাই, পৃথিবীতে লক্ষ 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 রিসার্চ পেপার আছে যেগুলো একজন মানুষের, সিঙ্গেল অথরের, এন্ড পিয়ার রিভিউ একজন অথর না ১০ জন অথর না ৩,০০০ অথর, তাতে কিছু আসে যায় না। দেখবে যে তারা দেখবে ভিতরের কন্টেন্টটা কি। সো আপনি
6 বছর ধরে এদিক ওদিক। বাই দ্য ওয়ে, আমি কি আপনার এডুকেশনাল স্ট্যাটাসটা জানতে পারি যদি আপনার আপত্তি না থাকে? আচ্ছা, আমার হচ্ছে ফিনান্স থেকে মাস্টার্স করা, কিন্তু আমার ইন্টার পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ইন্টার পর্যন্ত সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, সায়েন্স হওয়ারও দরকার নেই। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যখন একটা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করছেন, আপনার তো এই ইয়ার রিভিউ এইসব ব্যাপারগুলো একটু জানা থাকার কথা ছিল। তো আপনি প্রথমে বললেন যে আপনি একা এটা নিয়ে গবেষণা করছেন, তাই এটা পিয়ার রিভিউ হবে না। না, এটা এই কথা কথাটা বলি ভুল নাই। বললেন। না, পিয়ার রিভিউ হবে না এই কথা বলি নাই। আমি ওটা বলি নাই। আমি বলছি যে এটা পিয়ার রিভিউ এর বিষয়টা বাবনদা ধরে নিছে এটা কোনো পিয়ার রিভিউ এর ফলাফল বোধহয়। আমি বলছি ভাই এটা পিয়ার রিভিউ এর কোনো ফলাফল না, এটা আমার গবেষণা। এটা নিয়ে হ্যাঁ পিয়ার রিভিউতে যদি আমরা সাবমিট করতে পারি, সেভাবে উপস্থাপন করতে পারি, তখন হচ্ছে পিয়ার রিভিউ থেকে একটা সিদ্ধান্ত আসবে। বাট সেক্ষেত্রে আমি পিয়ার যদি রিভিউ আমি যদি আমি যদি শুনতে ভুল না করে থাকি, কয়েক মিনিট আগে আপনি যখন লাস্ট বললেন, এই যখন আপনার ওই হয়তো 6 হয়তো বছরের আমার যেটা। হ্যাঁ আচ্ছা, ঠিক আমার আছে, হয়তো আমি কথায় ওটা ভুল ওটা হইতে পারে, বড় এটা হইতে পারে। আচ্ছা, হ্যাঁ, ওটা আমি বেনিফিট অফ ডাউট দিলাম যে আপনি হয়তো মুখ ফসকে বলে হুম, হুম, ফেলছেন। এখন হুম, কথা হলো, আপনি এই যে ছাত্রদের কাছে, আপনার তো এটা জানা উচিত যে বিজ্ঞান কোনো মানে পপুলেশন সায়েন্স না, যে বা ম্যাটার অফ পপুলেশন, কি বলা যেতে, ম্যাটার অফ হেড কাউন্টস না। বিজ্ঞানে যদি একজন মানুষ সঠিক কথা বলে আর 100 জন যদি তার উল্টাটা বলে, ভুল কথা বলে, তাহলে সেই 100 জনই ভুল। সো কাজেই আপনি কতজনের সাথে কথা বলেছেন, সেই স্টুডেন্টরা আবার হিন্দু না খ্রিস্টিয়ান, হ্যাঁ, তারা সায়েন্সের ছাত্র কি ছাত্র না, এইগুলো কোনো বিষয়বস্তুই না। এটা আপনি যদি ওই হাইকোর্টের মাজারে তাবিজ বিক্রি করতে যান, বা কি যেন, কি 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 মলম টলম বিক্রি করে, এরা এরকম বলে, এই আমার এই মলম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত সবাই নিয়ে বেড়াইছে, এই আমার মলমে 50,000 লোক খাইছে। এটা বিজ্ঞানের ব্যাপারগুলো নিয়ে এই ধরনের কথা বলার কোনো অর্থ নাই। এখন আপনি একমত। মূল প্রশ্নে আসি আমি। আপনি বললেন যে কিছু কিছু বড় মেজর কোনো সমস্যা ধরতে পারে নাই, কিন্তু টুকটাক দু একটা সমস্যা ধরছে। এই যে টুকটাক দু একটা সমস্যা যে ধরছে, তার মধ্যে কোন সমস্যাটা সবচেয়ে বড় মনে হয়েছে আপনার কাছে, যেটা আপনি ব্যাখ্যা করতে পারেন নাই, কিংবা ব্যাখ্যা করাটা খুব কষ্টকর ছিল আপনার জন্য? সেটা একটু আমাদেরকে বলেন তো। সবচেয়ে বড় কষ্টকর ব্যাপার ছিল যখন এই জিনিসটা নিয়ে কাজ করতাম। সবাই অনেকে বলতে, ভাই এদিক ওদিক করে 19 দিয়ে ভাগশেষ 0 মিলাই দেওয়া সম্ভব। অনেকে বলতো ভাই এটা এদিক তো ওদিক থেকে বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করে আপনি এই 19 দিয়ে ভাগশেষ 0 বানাই দেওয়া সম্ভব। এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এইটার প্রপার ব্যাখ্যাটা কি হবে বা এটা ম্যাথমেটিক্যালি কেমন সম্ভব না, এই ব্যাখ্যাটা আমি তখন বুঝতে পারি নাই। এইটা নিয়ে আমি বহুদিন পর্যন্ত আসলে সবচেয়ে প্রবলেম ফেস করছি। এটা ছিল সবচেয়ে বড় প্রবলেম, যে 19 একটা সংখ্যা, যে সংখ্যা দ্বারা ভাগশেষ 0 হওয়ার প্রবাবিলিটি 5.26%, মানে আনুমানিক আপনি যদি 100 বার ট্রাই করেন, সেক্ষেত্রে আপনি মাত্র 5 বার আপনার ভাগশেষ 0 হইতে পারে। এবং এই কেন? যে 5 বার যে ভাগশেষটা 0 হবে, একটু বলে দিই, মানে এই যে 5 বার আপনি কি দাঁড়ান, এটা আমি একটু বোঝার চেষ্টা করি ভাই। আমি তো আপনাদের মতো মানে অত ইয়া না, মাত্র বুঝতে একটু সময় লাগবে না? আপনি আচ্ছা, আমাকে তাহলে বোঝান যে এইটা নিয়ে শোনেন, আমি আমি একটা জিনিস বলি। এইখানে দর্শকরা আছে তো, আমার মনে হয় জাস্ট কোশ্চেন করে আপনি অ্যান্সার নেন। আর যদি এই বিষয়টা বুঝতে চান, ঠিক আছে, তাহলে আমি প্রথমে আলোচনাটা করেই দিছি। বামন ভাইয়ের সাথে আমি এই বিষয়টা হ্যাঁ, নিয়ে আগেই তো ক্লিয়ার করে দিছি। আমার প্রশ্ন এড়ায় যাচ্ছেন কেন? প্রশ্নের উত্তর দিতে না, চাচ্ছেন আমি না প্রশ্ন কেন? এড়াই যায়নি। আমি বলছি যে উত্তর নতুন দেন। কোশ্চেন এই যে থাকলে করতে পারেন। এত যে কথাটা বললেন, এর মধ্যে উত্তরটা দিয়ে দিতে পারতেন। এতক্ষণ যে কথাটা বললেন না, আমি প্রশ্নটা আমাকে আমি তো করতে দিলে আপনি উত্তরটা থামাই দিলেন বলে আগে তো আমি দিতে পারতেন। আমি আমি আপনি থামাই দিচ্ছেন বিধায় আমি আর বলতেছি তাহলে এটা নিয়ে আলাদা আলোচনা করেন। না, 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 আলোচনা এটা না। আপনি থামাই দিচ্ছেন। আমি আপনাকে আপনি তো উত্তর শুনতে আসছেন। এক্স্যাক্টলি, তো না আপনি না ঠিক বলছেন আছে ঠিক আছে, 100 ইটস ওকে 100 ইটস বার ওকে ইটস করলে ওকে 5 টাইমস আসবে। আমি সেটাই বুঝতে চাচ্ছি, 100 বার কি আপনি র্যান্ডম নাম্বার নিবেন, না ওডিসিয়াস 1 থেকে 100 পর্যন্ত নিবেন? সিম্পল, র‍্যান্ডম নাম্বার। আমাকে আর উত্তর ঠিক দিন। আছে, 100। ওডিসিয়াস দা উনি অ্যাকচুয়ালি ও অ্যাকচুয়ালি যেটা করছে সেটা 1 থেকে ইনফিনিটি ইনফিনিটি। পর্যন্ত নাম্বারের হিসাব, হুম, প্রবাবিলিটি তো করেছেন আপনি, তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তো আমারও স্ট্যাট ছিল, তো স্ট্যাটের মধ্যে হুম, প্রবাবিলিটির হিসাবটা হুম। এখানে ঢোকাচ্ছে। এইবার মজার বিষয় হচ্ছে এইটা 19 নাম্বারটা নিচ্ছে ও সূরা মায়দার ওই আয়াত থেকে নিচ্ছে, যেটা 19 এই সূরা মুদাসসিরের ওই আয়াত থেকে নিচ্ছে, 19 নম্বর আয়াত থেকে। ওটাকে স্ট্যান্ডার্ড ধরছে, ঠিক আছে, হুম, হুম, ওটাকে স্ট্যান্ডার্ড ধরে ওটা দিয়ে ভাগ করছে। এবং মজার বিষয়, ওটা হলো একটা প্রাইম নাম্বার, 19 নাম্বার হলো একটা প্রাইম নাম্বার। আর অদ্ভুত হুম। বিষয় এরকম এইটা ওই 13 নম্বর আর 17 নম্বর, এই এটা কিন্তু প্রাইম নাম্বার, কিন্তু এইগুলো দিয়ে কিন্তু আপনার ভাগটা মিলবে না।
একমাত্র 19 দিয়েই মিলবে ভাগটা, ঠিক আছে? তো আমি তুহিনকে বলবো, তুমি একটা কাজ করো, আহ, ভারতবর্ষের ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস এবং ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার তথ্য সহ ইমেল করতে পারো, এবং প্লাস আমাদের কলকাতায় এশিয়াটিক সোসাইটি, সেখানেও তুমি অ্যাপ্লাই করতে পারো। থ্রো ইমেল দ্বারা তোমার এই যাবতীয় তথ্য তুমি মেল করে বা বাই পোস্ট এখানে পাঠিয়ে দিতে পারো। বুঝতে পারছি। না, আমার প্রশ্নটা এখনো থেকে গেল, আপনি কিভাবে আসলেন যে র্যান্ডমলি 100টা সংখ্যা নিলে 5% টাইম আপনার 19 দিয়ে সেটা ভাগ হবে? আচ্ছা, আমি আপনার কোশ্চেন করি, তাহলে দেখি আপনি 19 দ্বারা ভাগশেষ 0 হওয়ার প্রবাবিলিটি কত পার্সেন্ট? সেটাই তো, আপনি কিভাবে আপনি দাবি করতেছেন একটা প্রবাবিলিটি না, যে আমি তো দাবি 5%? করছি। আমি জানতে হ্যাঁ, মানে আমি যে বললাম আমি বলি, 5.6%। আচ্ছা আমি আপনাকে একটু বুঝাই, আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত আপনার যে র্যান্ডম নাম্বার গুলো নিবেন, সেই র্যান্ডম নাম্বারের ইউনিভার্স অফ ডিসকোর্সটা যদি 0 থেকে 100 পর্যন্ত বা 0 থেকে 99 পর্যন্ত এই 100টা সংখ্যার হয়, তাহলে পরে প্রবাবিলিটি আসবে এক্স্যাক্টলি 5%। হুম, কিন্তু আপনি যদি 1 থেকে 200 পর্যন্ত নেন, তাহলে প্রবাবিলিটি আরো কমতে থাকবে। এইভাবে আপনি যদি 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত যে কোনো সংখ্যা নিয়ে আপনি যদি 19 দিয়ে ভাগ করতে থাকেন, সেটা তো আপনি বলতে পারেন না যে 5% টাইম হবে। এটা আপনি এই ক্যালকুলেশনটা বা অ্যালজেব্রাটা আমাকে আচ্ছা, একটু আমি বুঝান। এবার একটা নতুন কোশ্চেন করি, দেখি আপনি হয়তো এই কোশ্চেনটা অ্যান্সার করলে অ্যান্সারটা পেয়ে যাবেন। ভাই, আমি তো আপনার মতো বিজ্ঞানী না, আমাকে প্রশ্ন করলে হবে? আমি আপনার কাছ না থেকে না না, শিখতে আসছি। আপনাকে বোঝানোর জন্য, ও আচ্ছা, ঠিক আছে, করেন। কোশ্চেনটা করবো তো আপনাকে বোঝানোর জন্য। তো হুম, 2 হুম, দ্বারা হুম, ইনফিনিটি পর্যন্ত, 2 দ্বারা, অনলি 2 দ্বারা, আচ্ছা 2 হুম, দ্বারা হুম, না, 1 দ্বারা ইনফিনিটি পর্যন্ত ভাগশেষ 0 হওয়ার প্রবাবিলিটি কত পার্সেন্ট? 100%, 100%। আর যদি 2 দিয়ে করি, 50%, 3 দিয়ে করলে, 3 দিয়ে করলে পরে হবে 33.33%। এক্স্যাক্টলি। 4 দিয়ে করলে হবে সেই হিসেবে 25%, 19 দ্বারা করলে আচ্ছা হবে 5.26%। 5.26%, আচ্ছা, অ্যাকসেপ্টেড। এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে, এবার গুড। শুনেন, এবার বিষয়টা এবার বোঝেন। তাই 5.26% এর নাম্বারের বাইরে কিন্তু আর কোনো নাম্বার এক্সিস্ট করে না যেটা ভাগশেষ 0 হয়। ঠিক আছে? আচ্ছা, তার মানে হ্যাঁ, এখন যখন আমরা র‍্যান্ডম নাম্বার নেব, কারণ আমাদের এই নাম্বারগুলো সব র‍্যান্ডম নাম্বার। আমরা জানি না, হুম, কারণ এখানে অনেক বড় বড় ডিজিট আছে, 800 ডিজিট পর্যন্ত আছে, সর্বোচ্চ 850 ডিজিট আছে। বুঝতে পারছেন? হুম, বিশাল বড় বড় ডিজিট। হুম, তার মানে এই সব নাম্বারগুলো আমাদের জন্য এক ধরনের র‍্যান্ডম নাম্বার। এখন হুম, ইনফিনিটির ভিতর তো যখন আপনি র‍্যান্ডমলি নাম্বার নেবেন, ঠিক আছে? ধরেন হুম, আপনি 50,000 বার নাম্বার নিছেন। আমাদের বাবন ভাই 50,000 নিছে, আরেক ভাই 50,000 নিছে, আরেক ভাই 50,000, এইভাবে দেখা যাচ্ছে অনেকে 50,000 50,000 করে নাম্বার নিছে এবং সবাই 19 দিয়ে ভাগ হুম, করছে। কারো দেখা হুম। যাচ্ছে যে 5.26 না হয়ে 10% হইছে। আবার কারো দেখা যাচ্ছে যে 1% হইছে। আবার কারো দেখা যাচ্ছে যে 0% হইছে। কিন্তু যখন আমরা এভারেজ করব, তখন এটা 5.26 এ যেয়ে ফাইনালি স্টেবল হয়ে যাবে। এভারেজ করবেন না, ইনফিনিটি প্রথমত পর্যন্ত, যেহেতু আমাদের হলো হিসাবটা আপনার র্যান্ডম, ইনফিনিটি। এটা হলো, হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটি পর্যন্ত আপনি র্যান্ডম নাম্বারটা যে জেনারেট করতেছেন, সেটা কতখানি নিয়ার পারফেক্ট র্যান্ডম নাম্বার, সেটার উপর ডিপেন্ড করে। কারণ আমরা আপনার যদি এখানে যে নাম্বার ইনপুট 1% দিচ্ছি, হয়, হুম, হ্যাঁ, আমরা যে আচ্ছা, নাম্বার ঠিক ইনপুট আছে। দিচ্ছি এই নাম্বারগুলো র‍্যান্ডম। ওটা ওটা বুঝতে পারছি যে আপনি যেহেতু কোনো র্যান্ডম নাম্বার আপনি জেনারেট করছেন না, আপনার অ্যাভেলেবল নাম্বারগুলো নিয়ে করছেন, এবং এই নাম্বার অফ নাম্বারস ইজ নট এ বিগ নাম্বার, মানে অনেক বড় সংখ্যা না, যার ফলে এটার নর্মাল ডিস্ট্রিবিউশনের ভেতরে পড়বে না। না পড়ার ফলে আপনার এক্সট্রিম ভ্যালু আসতে পারে, কোনো ক্ষেত্রে 1%ও হতে পারে প্রবাবিলিটি, কোনো ক্ষেত্রে 10% হতে পারে। বুঝলাম সেটা, ঠিক আছে। কিন্তু এভারেজ এখন তো আপনি আমাকে 5.26 আসবে, তাই তো? না, সেটা এভারেজ এখন যদি ধরেন আপনার, না ধরেন আমরা তো আপনি ইনফিনিটি পর্যন্ত করলেন, কাউন্ট করে নিচ্ছি। আবারও এটা আপনাকে ওই যে একটা নর্মালাইজড ডিস্ট্রিবিউশনের মধ্যে আসতে হলে আপনাকে পর্যাপ্ত সংখ্যক স্যাম্পল নিতে হবে। এখন আপনি টেস্ট করলেন, আপনি টেস্ট করে পাইলেন 8.5%। আমি একটা টেস্ট হ্যাঁ, করলাম, আমি টেস্ট করে পেলাম 7.5%। এখন আমার আর আপনার মধ্যে অ্যাভারেজ করলে তো আমরা পাবো 8%, আমরা তো আমি তো 5% এই আসবো। দুইটা, আমি এই জন্য বলছি যে আমরা ইনফিনিটি নাম্বারও যদি নেই, আমার তো কথা, ইনফিনিট নাম্বারই তো, আমার কথা শোনেন। আমরা এরকম স্যাম্পল, আমি তো দুইটা স্যাম্পল নিয়ে কাজ করতে বলি নাই। আমরা যখন ভাইয়া, আমাকে কথা অফুরন্ত বলতে স্যাম্পল দেন। নেব, বলেন। অফুরন্ত স্যাম্পল নিবেন, আপনি নিবেন অফুরন্ত স্যাম্পল, আমি আর একটা অফুরন্ত স্যাম্পল নিব।
এবং কিন্তু এভারেজ আপনি কি হবে? অফুরন্ত আপনি কথা শেষ করতে হবে। কিসের এভারেজ? এভারেজ তো হবে আপনার আর আমার আনসারের মধ্যে। বুঝেন আপনি আপনি? কথাটা আমরা তো এখান শুনছেন থেকে না। ইনফিনিটি পর্যন্ত নিয়ে নিছি। আপনি একটু কথাটা শোনেন, বলেন। আমার কথাটা শোনেন। আচ্ছা, আমার মনে হয় যে আলোচনার আচ্ছা বলেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের যে আলোচনা দর্শকরা যখন দেখবে যে এটা অনেক বড় একটা আলোচনা, কিন্তু এখানে আমরা মানে এই অন্য একটা টপিক নিয়ে আলোচনা করতেছি। ভাই অন্যরা সব অন্য না জিনিস না, নিয়ে। আমি এটা কারণ ভেরিফাই করতে চাচ্ছি। এই আপনার বিষয়টা দাবিটা আমি ভেরিফাই করব না? আশ্চর্য ব্যাপার। জি, আপনি একটা করেন, দাবি সমস্যা করতেছেন, আমি সেটা ভেরিফাই করব না বা আমি নেই। বুঝবো না সেটা জিনিসটা? আপনি তো হুম, কথাই বলেন। শুনতেছেন না, কোনো নিজের মতো বলে যাচ্ছেন। না, আমি কিন্তু আপনার সাথে আপনি ডিবেট করতে আসি না। আমি আমি এইজন্য আমি ডিবেট একটু বসে করছি নিই। না তো। আমি একটু আমি ডিবেট বলে নিই করছি ভাই। না। আমি একটু কোশ্চেন বলে আনসার, নিই। আরে ভাই আমার আপনি একটা কথা না, বলছেন সেটার ভিত্তিতে আমি একটা কথা বোঝার চেষ্টা করতেছি। তারপর আবার আমি কথা আলোচনার শুরুতে আপনি শুরু একটু আমি করতেছেন। বলে নিই ভাই। একটু বলি। ওরে আমরা এই আলোচনাটা বলেন। শুরু করার আগেই এই ডিবেট প্রোগ্রামটা আলোচনা শুরু করার আগেই আমরা আগে থেকে ঠিক করে নিছিলাম যে কোন দর্শক এসে আমাদের সাথে ডিবেট করতে পারবে না। দর্শক আসবে, তিনি কোশ্চেন ইয়েস। করবেন, বক্তা হ্যাঁ। অ্যান্সার দিয়ে দেবেন। অ্যান্সার শোনার পরে যিনি দর্শক তিনি সন্তুষ্ট হুম। হলেন কি না হলেন এটা ডাজন্ট ম্যাটার। যিনি ও বক্তা আচ্ছা, এই থাকবেন তাহলে তিনি যদি চান যে এটা কন্টিনিউ করবেন না তাহলে না, কন্টিনিউ করতে পারেন। ওডিসিয়াসদা না, এরকমই এরকম ঠিক হয়েছিল, থাকতে অসুবিধা পারে। নেই। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। তাহলে আমার কিছু নাই। আর লাস্ট একটা জিনিস আমাকে শুধু বলেন, আপনি ওই যে 8 টাইমস 1 টাইমস 2 টাইমস 3 টাইমস 4 আপ টু 76 টাইমস এইটাকে 19 দিয়ে ভাগ করলে কত হয়? রেজাল্টটা আমাকে একটু দেন, আমি পরে জি, নিজে একটু ভেরিফাই করে নিব। বুঝি নাই। বুঝেন নাই? 8 টাইমস 1 টাইমস 2 টাইমস 3 টাইমস 4, এই যে একটা সিকোয়েন্স আপনি করছেন না 1 থেকে হ্যাঁ, 76 হ্যাঁ, পর্যন্ত, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল অফ হ্যাঁ। 76 টাইমস 8, এইটাকে 19 দিয়ে ভাগ করলে কত আসে? আচ্ছা, উনি ফ্যাক্টরিয়াল করছেন না, উনি আমি উনি ফ্যাক্টর নাম্বারগুলোকে করতেছি না পরপর ভাই। বসাচ্ছেন। উনি হ্যাঁ, পরপর। ফ্যাক্টরিয়াল করছেন, সামেশন সরি, রাইট। পরপর বসেই পরপর গেছে, বসাচ্ছেন। পরপর বসেই এক্স্যাক্টলি। গেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো 1 2 3 4 5 এরকম করে 76, হ্যাঁ, হ্যাঁ। এইটাকে আমি একটু দেখাই দেব টাইমস আপনাকে। 8। একটু দেখাই দেই। হ্যাঁ, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। বলেন। আমি এটা সহজ একটা সাইট আছে ওইটা দিয়ে দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। দাঁড়ান। আমরা মেইনলি পাইথন দিয়ে করছি, বাট আমি এখন আপনাকে জাস্ট সহজভাবে করার জন্য এটা দিয়ে করতেছি। আমি দেখছি না। হ্যাঁ, না, আপনি দেখবেন। আমি যখন ইনপুট দেব তখন তো আপনি সবই দেখতে পাবেন। আমি জাস্ট কপি করে নিলাম এক জায়গা থেকে। আচ্ছা, দেখেন এখানে 1 থেকে 76 পর্যন্ত আছে। খেয়াল করে দেখেন। দেখতে পাচ্ছেন কিনা? হুম, হ্যাঁ, আর এটা তো ভিডিও রেকর্ড থাকতেছে, পরে চেক করে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ওখানে হুম, লিখছিলাম 2 8 1 থেকে 76, তাই না? প্রথমটা। হুম, রাইট। দাঁড়ান সেটা বের করে নিই, তারপর দেখাই দিচ্ছি আপনাকে। 2 8 1 to না, আমার 76। আমার মনে আছে। হ্যাঁ, আপনি ওটা হ্যাঁ, দেখাতে পারেন, এটা দরকার নেই। এই হ্যাঁ। 2 লিখলাম প্রথমে, দেখেন 2 লিখছি। হুম, এরপর দেখেন হুম, এই 8 লিখলাম। এবার দেখেন ওই যে রেজাল্ট নিচে হুম। দেখাচ্ছে রেজাল্ট। যদি আরেকটু জুম করে দিতে পারবো, সমস্যা নাই। আরেকটু জুম করে দেই আমি। দেখেন রেজাল্টটা দেখেন। হুম, আচ্ছা। ওকে? দশমিক নাই, তাই না? হুম। আচ্ছা, 2 আচ্ছা, 8 এর আপনি পরিবর্তে পরেরটা ছিল 38 21। দেন তো। হ্যাঁ, একটা অন্য না, একটা 38 দেন তো। 38 দেবো, এই যে 38 দেবো। দেখেন দশমিক আসছে। হুম, এই যে দশমিক। কোথায় দশমিকটা কোথায়? ও রাইট। এই যে আমি হ্যাঁ, হাইলাইট করছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা 2 8 দিছি, এবার মিলে গেছে, তাই না? একটু আচ্ছা 21, এরপর আছে 21। হুম, 21 দেই। এই 21 দেই, দেখেন মিলে গেছে। হুম, মিলছে? আচ্ছা হুম। এরপর ছিল 13ই মার্চ। 13 3 ছিল। না 17 মার্চ ছিল, 17 মার্চ। 17 আর 3 ছিল। দেখেন মিলছে। হ্যাঁ, এখন আমি তো ভাই আমেরিকায় থাকি, আমি 17ই মার্চকে লিখি 3 17, 17 3 সমস্যা নাই। লিখি না। আচ্ছা 17 মার্চ। আচ্ছা 624, 6 to 4 লিখছি। এটাও মিলছে। ওইটা কেন বাবন ভাইকে আমি বুঝাইছি
যে এই নাম্বারের ক্ষেত্রে। আচ্ছা 17,624, তার মানে প্রথম 4টা পয়েন্ট মিলছে, তাই না? আমার প্রথম 4টা পয়েন্ট ছিল হুম এইটা। আচ্ছা এরপর ছিল 70 আর এই 70, দেখেন মিলছে কিনা। হুম আচ্ছা এরপর ছিল 1370, দেখেন মিলছে কিনা। এরপর ছিল 70 এর পরে আমি 13 লিখবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দ্যাটস গুড এনাফ। আপনি যে যে নাম্বার গুলো নিচ্ছেন মিলছে, আমি ধরে নিতে পারি, কারণ আমার এটাই এবং একটা এই ভেরিফাই। নাম্বারগুলোতে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। আর পাইথন তো করবেন, হ্যাঁ, মানে দ্যাটস গুড এনাফ। এটা তো এইখানে আমি বলে দিই, এখানে আপনি সর্বোচ্চ 120 ডিজিটের উপরে নিতে পারবেন না, মানে 120 না, সরি 130 ডিজিট মনে হয় নিতে পারেন সর্বোচ্চ, 130 বা 40 এরকম। আর পাইথন দিয়ে আপনি করলে ওই 800 ডিজিটের যে নাম্বারটা আছে আপনি ওটাও ক্যালকুলেট করতে পারবেন। মেনলি পাইথন দিয়ে করছি, বাট এখানে আপনার সহজে বোঝানোর জন্য এটা দিয়ে করছি, দেখালাম। তো ওকে, 76 পর্যন্ত যদি এই পাশাপাশি নেই, এটা তো এমনিতে 130 এর উপর চলে যাবে না ডিজিটটা? হ্যাঁ ওইটা 1 থেকে সর্বোচ্চ 76 পাশাপাশি বসালে। সম্ভবত আচ্ছা সোলারিন্দা, এটা সোলারিন্দা 200 বলছি, ডিজিট হতে পারে। ওডিসিয়াসদা, হ্যাঁ একটা বিষয় হচ্ছে, আপনি এই যে নাম্বারটা নিচ্ছেন 76, মানে 76টা কি মানে মানুষের ক্রোমোজোম হিসাব করছেন আপনি নাকি? না না না, না, এটা হচ্ছে উনি ওই ইসরায়েল বছরের। সূরায় আয়াত সংখ্যা সূরার ভেতরে, হুম। তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ আয়াত সংখ্যা ঠিক আছে, আমি আবার 8 দেখাই নাম্বার দিচ্ছি। সূরাতে কি 76টা আয়াত? জি জি, বিসমিল্লাহ সহ, আচ্ছা, বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ ছাড়া দেখবেন 75টা আয়াত পাবেন, বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহ কি সূরার আচ্ছা আয়াত? মানে বিসমিল্লাহকে কি সূরার আয়াত হিসেবে ধরে? হ্যাঁ বিসমিল্লাহ দুইটা মত আছে কোরআনের আয়াত সংখ্যার ব্যাপারে। একটা মত হচ্ছে 6236, আর একটা মত হচ্ছে 6348, এটা হচ্ছে বিসমিল্লাহ সহ।